বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে বহু মানুষ মুরিদ হয়েছেন আর মানুষ তাকে ভালোবাসেন। কিন্তু হুজুরের বাড়ির পাশে একটা মানুষ জুনায়েদ বাগদাদীকে ভালোবাসে না, বায়াত হয়নি আর নিন্দা মন্দ করে। কোন এক সময় লোকটি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসে হাজির হলেন। হুজুর লোকটিকে দেখতে পেয়ে একটি আংটি দিয়ে বললেন, যাও বাবা, এটা নিয়ে যাও। অদূরে একটা চায়ের দোকান আছে, চার দোকানে গিয়ে বলবেন এই আংটির মূল্য কত। যদি উপযুক্ত মূল্য হয় আংটিটা রেখে টাকা কিছু নিয়ে আসবেন। লোকটি চলে গেল। যাওয়ার পরে চায়ের দোকানওয়ালাকে বলতে থাকলো, চাওয়ালা, আমার পীর জুনায়েদ বাগদাদী একটা আংটি দিয়েছে, আংটিটার দাম কত বলতে হবে, আর যদি উপযুক্ত দাম হয় আংটিটা রেখে দিয়ে কিছু পয়সা দিতে হবে। চাওয়ালা আংটিটি নিয়ে ঘুরিয়ে ঘুরে 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 দেখার পরে বলল, এই আংটিটার দাম হলো 1 টাকা। লোকটি রেগে গিয়ে বললেন, আমার পীর সাহেব তিনি ভালো না, এমন একটা আংটি দোকানে রাখতে বললো, দাম তার 1 টাকা। আংটি জমানা রেখে ফিরে আসলো, হুজুর এই চাওয়ালা আংটির দাম দিয়েছে 1 টাকা। হুজুর বললেন, ঠিক আছে, আংটিটা নিয়ে চলে যাও বাজারে, একটা সোনার দোকান আছে, ওই দোকানদারের কাছে গিয়ে আংটিটা দেখাবে, আংটির যা দাম বলবে অর্ধেক পয়সা নিয়ে আসবে, আংটিটা জমা রাখবেন। লোকটি চলে গেল সোনার দোকানে। সোনামানার কাছে যখন আংটিটা দেখালো, লক্ষ্য করে ঘুরে ঘুরে দেখানোর পরে বলল, এই আংটির দাম হচ্ছে 1000 টাকা। লোকটি আবারও রেগে গেল, বিশ্বাস আমাকে কি ঠকালো, যে আংটির দাম চায়ের দোকানে 1 টাকা, সে আংটির দোকানে স্বর্ণকারের দাম কেন 1000 টাকা। আংটি জমানা রেখে ফিরে এসে বললেন, হুজুর ওই চাওয়ালা 1 টাকা দাম দিল, সেই আংটিটা স্বর্ণকার কেন 1000 টাকা দিল। হুজুর বললেন, শোনো, চাওয়ালা আংটির মূল্য জানে না, যে চা ব্যবসা জানি, আর স্বর্ণকার সোনার দাম জানি, এই আংটিটা সোনার আংটি, তাই দাম দিয়েছে 1000 টাকা। তাহলে জলসার মূল্য কারা দেবে? যারা দাঁড়িয়ে পেশাব করে। জলসার মূল্য কারা দেবে? যারা বল খেলা ভালো বোঝে। জলসার মূল্য কারা দেবে? সারা বছর ঈদের নামাজ ছাড়া মসজিদে আসে না তারা। আল্লাহু তাআলা ফি কিতাবিন মুবিন ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু, আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, যখন তোমাদের কাছে কোরআনের বর্ণনা হবে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ পাক নবীকে ঘোষণা দিয়ে দিলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আয় আমার নবী, আপনি মানব দিগকে সুন্দর ওয়াজ নসিহত করে আপনি ধর্মের দিকে আপনি আহ্বান করুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আমার নবী তাদের কাছে আপনি কোরআনের বাণী বলুন যারা পরকাল সম্পর্কে ভয় করে। তাহলে জলসার মূল্য পরকালের জন্য, জলসার সওয়াব কবরবাসীর জন্য। জলসা শুনলে জ্ঞান বাড়ে, জলসা শুনলে নেকি হয়, জলসা শুনলে কবরবাসী মুক্তি পায়। জলসার বিনিময়ে বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় আসলে একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্য তৈরি হয়, বলে সুবহানাল্লাহ। একটা রাত কানা লোক, তাকে যদি রাতের বেলা ছেড়ে দেওয়া যায়, ও তাল্লি পর্যন্ত যাবে না, ধাক্কা খাবে যে। রাত কানা লোক দেখা পায় নাকি? আর সূর্য কানা লোক যদি দিনের বেলা ছেড়ে দেয় কি হবে? ওই ধাক্কা খাবে যে। কিন্তু যাদের আজকে জ্ঞান থাকার পরে রাত কানার, দিন কানা, সূর্য কানার মতো জীবন যাপন হচ্ছে, তারা এই মজলিসের কি মূল্য দেবে? কি মূল্য দিতে পারে যে? তো আল্লাহ পাক কোরআন থেকে জানালেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। নবী আপনি সুন্দর ওয়াজ নসিহত করে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করুন। এখানে মাউইজাতিল হাসানা অর্থাৎ সুন্দর ওয়াজ নসিহত করে। তাহলে কোরআন পাকে যদি আল্লাহ নবীকে ওয়াজ নসিহত করার কথা বলেন, তাহলে আমাদের সমাজের মানুষ ওয়াজ নসিহতকে নিষেধ করেন কি করে, ঘৃণা করেন কি করে? তাহলে এই জায়গায় দেখতে হবে জ্ঞানের অভাব। এখন ওয়াজে কি উপকার আছে?
সেটাই আমি বলবো প্রারম্ভে দুটি ছোট্ট তথ্য দিয়ে। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি কিতাবে লিখলেন, মিশরের বুকে একটি জওয়ান ছেলে জাতিতে ছিল ইহুদি। এই ছেলেটি হঠাৎ ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে গেল। মিশরের মুসলমানেরা বলেন, ও জওয়ান যুবক, তুমি তো ইহুদি ছেলে, তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করলে? ইহুদি ছেলেটি বলতে থাকলো, মুসলমান ভাইরা, আমার জীবনে একটা পরিবর্তন এসেছে। আমাদের মহল্লায় একটা রেওয়াজ ছিল, সেই রেওয়াজটাকে আমি পরিবর্তনের জন্য মুসলমান হয়েছি। মুসলমানেরা বললেন, কি পদ্ধতি, কি রেওয়াজ? ইহুদি বন্ধু বলতে থাকলো, আমরা যে মহল্লায় বাস করি সেই মহল্লায় যখন কোনো মানুষের মুমূর্ষু অবস্থা হতো, মৃত্যুর সময় এসে যেত, সেই বংশের যারা সন্তানাদি থাকতো একসঙ্গে ওই মুমূর্ষু ব্যক্তির যে বড় ছেলে ছিল ওই লোকটিকে কোলে করে নিয়ে অদূর একটা নদী আছে, নদীর কিনারায় তাকে হাজির করত। আর বেলা যখন ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, ওই মুমূর্ষু ব্যক্তির ছেলে তাকে কোলে করে নিয়ে ওই নদীর পানিতে ফেলে দিয়ে তাকে ডুবিয়ে মেরে দেবে। মুসলমান ভাইরা, এই প্রথা আমাদের ওখানে ছিল। আমার আব্বা যখন মুমূর্ষু অবস্থা হয়ে গেল, মৃত্যু শয্যা শায়িত, 1 সপ্তাহ পর্যন্ত খায় না, চোখ মেলে দেখে না। আমি বড় সন্তান চিন্তা করলাম, আমার বাপের মৃত্যুর সময় হয়েছে, তাহলে প্রথা অনুসরণ করে তাকে কোলে করে নিয়ে ওই নদীর কিনারায় হাজির করব, সূর্য ডোবার পরে তাকে ফেলে মেরে দেব। এই ভেবে আমার পিতাকে গাড়িতে করে বহন করে নদীর কিনারায় চলে গেলাম। যেখানে নদীতে ফেলে দেওয়া হয় ওই জায়গায় বলা হচ্ছে নদীর ঘাট। ওই ঘাটের সন্নিকটে হাজির হলাম, তখনও সূর্য ডোবেনি। অপেক্ষা করতে থাকলাম গাছের তলায়। সূর্য যখন ডুবে গেল, অন্ধকার হয়ে আসলো। আমি আমার পিতার বড় ছেলে মুমূর্ষু অবস্থায়, যার চোখটা বন্ধ আছে, খাওয়া দাওয়া বন্ধ, তাকে কোলে করে নিয়ে ঘাটের সন্নিকটে গিয়ে যখন নদীতে ফেলে দেব, সেই সময় আমার পিতা চোখটা মেলে তাকিয়ে বলে, ও আমার ছেলে রে, এই ঘাটে তুই আমাকে ফেলবি না, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আমাকে তুই ফেলে দিবি। আমার চোখ দুটো, আমার পিতার চোখ দুটো তাকানো দেখে আমার পশমটা খাড়া হয়ে গেল, আমার চোখ থেকে মায়ার পানি এসে গেল। আমি বললাম, আব্বা জান, কেন এখানে ফেলবো না? আমার পিতা বলল, তুই যেমন আমাকে নদীতে ফেলতে এসেছিস, আমি আমার আব্বাকে মুমূর্ষু অবস্থায় এই জায়গায় নদীতে ফেলে তাকে ডুবিয়ে মেরে দিয়েছি। সুতরাং তুই আমাকে এখানে ফেলবি না, আমাকে এখান থেকে কিছু দূরে তুই ফেলে দে। আমি পিতার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার চোখ থেকে যত পানি পড়ে, আমার চোখ থেকে পানি পড়ে। আমি চিন্তা করতে থাকলাম, আমার পিতা আমার দাদুকে এখানে ফেলে মেরেছে, আমার দাদু তার পিতাকে জায়গায় ফেলেছে। আমি যদি আমার পিতাকে এই জায়গায় নদীতে ফেলে মৃত্যু দিয়ে দিই, ডুবিয়ে দিয়ে দিই, একদিন আমি যখন বুড়ো হয়ে যাব, মরার সময় আসবে, আমার ছেলেরা আমাকে কোলে করে এখানে ফেলে দেবে। তাই আমার পিতার কথা শুনে পশম খাড়া হলো, চোখ থেকে পানি পড়লো। আমি তাকে নদীতে ফেললাম না, দূরে নিয়ে গেলাম না, আবার মুমূর্ষু অবস্থায় তাকে আমি বাড়িতে ফেরত দিয়ে এসেছি। একই টানায় 7 বছর সে জীবিত ছিল। পিতার কথা মনে করে কাঁদতে থাকতাম, যদি আমি তাকে নদীতে ফেলে দিতাম, আমার পিতাকে তাহলে মৃত্যু অবস্থায় পেতাম। 7টা বছর যে জীবিত থাকলো, এই কথা চিন্তা করে আমি ভাবলাম, আমার পিতাকে যদি নদীতে ফেলে দিতাম, আমার পিতা, আমার ছেলেরা আমাকে নদীতে ফেলবে। তাই আমি প্রথাটাকে উচ্ছেদ করার জন্য, আমার পিতা 7 বছর জীবিত থাকার জন্য আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কি বোঝাতে চাইলো ছেলেটি? হ্যাঁ, আমার বাপ আমার দাদুকে ফেলেছে, আর আমি যদি আমার বাপকে ফেলি, আমার বাপকে ফেলি, আমার ছেলেরা আমাকে এইভাবে নদীতে ফেলে ডুবিয়ে দেবে। মূল কথা, আমি যদি আমার বাপের দোয়া না করি, মায়ের জন্য চোখে যদি না পানি ফেলি, আমার ছেলে মেয়েরা আমার জন্য কাঁদবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কাঁদবে কি? কাঁদবে না? তাহলে আজকে আমরা এখানে যারা বসেছি কাদের জন্য? হ্যাঁ, সেই দাদু, সেই দাদি, সেই নানি, সেই চাচা বা যাদের সম্পদ, অর্থ ভোগ করছি, জায়গা জমি বসবাস করছি, তাদের হকটা আদায় করার জন্য আজকে এই মজলিস, যাকে বলা হচ্ছে ঈশান সওয়াব। তাহলে কেউ যদি তার বাপের জন্য না কাঁদে,
আগে দরদি ছেলে বলবেন না পাশান ছেলে বলবেন? পাশা, পাশান না জি। আপনি 10 টাকার আতর কিনে, আর যদি বলেন আতর আমি তোর মালিক কিনেছি, তুই অন্যের নাকে যাবি না, ও আতর শুনবে? দক্ষিণে হাওয়ায় ধরলে বেলবাড়ি বাজার পর্যন্ত চলে যাবে, দামি আতর যদি হয়। তাহলে জলসা দিচ্ছে পাড়ার কিছু যুবক, সাহায্য করছে পাড়ার কিছু মানুষ, আর সব পাচ্ছে সারা পৃথিবী মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সময় মতো হয়তো নামাজ পড়তে পারে না, সময় মতো মসজিদে যেতে পারে না, কিন্তু আজকে জলসা বাদ দিয়ে যদি এরা ভিডিও দেয়, বল খেলা দেয়, কাওয়ালি দেয়, তাতে কি সমাজ এবং শরীয়তের উপকার হবে? হবে জি? হবে না। কিছু মানুষ হয়তো 50 টাকা 100 টাকা চাঁদা দেওয়ার ভয়ে 500 টাকার ফতোয়া ঝাড়ছে, জি ওই তোরা পেশাব করে পানি নিয়ে আবার জলসা দিচ্ছিস, হ্যাঁ? তাহলে এইভাবেই আজকে ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে। তো অনুরোধ, কেউ 10 টাকা চাঁদা নাও দিতে পারেন, কিন্তু ফতোয়া ঝাড়াটা বন্ধ করা ভালো। জি কেন? আমি ফিরে যাচ্ছি হাদিস পাখির দিকে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم هل تعلمون ما ياسرون। আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো একদল মানুষ তোমাদের প্রতি হিংসা করে? রাসূল জিজ্ঞাসা করছেন, শরীয়তে হিংসা করা জায়েজ না নাজায়েজ একটু বলুন। চার দোকানে শুধু ফতোয়া দিলে হবে না, এখানে ফতোয়া দিতে। হিংসা করা জায়েজ না নাজায়েজ? দু জায়গায় হিংসা করা জায়েজ আছে, দু জায়গায়। বুখারীর হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী বলেন, লা হাসাদা ইল্লা ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুসাল্লিতু কি হালাকাতিহি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালা রাজুলুন আতাহুল্লাহু ইলমা ফায়ুহাক্কিমু বিহা ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুসাল্লিতু হালাকাতিহি। আল্লাহ নবী বলেন, দুই জায়গায় হিংসা করা জায়েজ আছে। একজন ব্যক্তি লেখাপড়া শিখে গ্রামের ভিতরে তিনি বিচক্ষণ শিক্ষিত মানুষ, সুন্দরভাবে মানুষের ঝগড়াঝাটির ফায়সালা করে দেয়, দ্বন্দ্ব নিরসন করে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যেন শিক্ষিত হয়ে ওই মানুষের মতো সুন্দরভাবে মানুষের ঝগড়ার ফায়সালা করে দিতে পারি। নবী বললেন, ওই ব্যক্তির জন্য তুমি প্রতিযোগিতা করার জন্য তুমি হিংসা করতে পারো, কিন্তু মেরে দেওয়ার জন্য না। জি ও ভালো বিচারক, ওকে শেষ করে দেবে। ওই ব্যক্তির অর্থ সম্পদ আল্লাহ পাক দান করেছেন, দিনের বেলা রাতের বেলা যাকাত ফিতরা সাদকা কুরবানি, গরিব মানুষের বিয়ে দেওয়া, এইভাবে সহযোগিতা করে থাকে। আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ আমি যদি ওই মানুষের মতো অর্থ সম্পদওয়ালা হই, আমি অকাতরে দান করব, মানুষের সাহায্য করব। আল্লাহ নবী বলেন, এই দুই জায়গায় হিংসা করা বৈধ আছে। কিন্তু ও মাল দান সাদকা করছে, আমি লোকলে দিয়ে দিয়ে কেড়ে খাবো, এটা কি হিংসা চলবে? তাহলে তার মতো হব, যেটাকে মোকাবেলা বলা হয়। জি তাহলে হিংসার অন্য জায়গা জায়েজ না, কিন্তু রাসূল বলেন একদল মানুষ হিংসা করে। আল তাআলামুনা মাইয়াসুদুন, ওয়া আমার সাহাবীরা বলতে পারো একদল মানুষ হিংসা করে। সাহাবারা বলেন, কারা হিংসা করে হুজুর? আমরা বলতে পারবো না। আল্লাহ নবী বলেন, ইন্না হালাল মাকাবির ইয়াসিদুন আলাইকুম ওয়া ইয়াজিবুন। কবরবাসীরা তারা হিংসা করে, তারা বলতে থাকে, আল্লাহ দুনিয়াবাসী মানুষদিগকে আপনি ধ্বংস করে দেন। ওই দুনিয়াবাসীর মানুষেরা নামাজ পড়তে পারে, আমরা কবরবাসীরা নামাজ পড়তে পারি না। দুনিয়াবাসী মানুষেরা তারা কোরআন পড়তে পারে, আমরা কবরবাসীরা কোরআন পড়তে পারে না। ওয়াহুম ইয়াসুমুনা, দুনিয়ার মানুষ তারা রোজা করতে পারে, নাহালু নাহানাকদারু নাসুমুন, আমরা কবরবাসীরা নামাজ রোজা করতে পারি না। ওয়াইলাকুম আলা তাফরাতিহিম, ওই দুনিয়ার মানুষদিগকে আপনি ধ্বংস করে দেন, তারা মারা যাবে, কিয়ামত হয়ে যাবে। যারা জান্নাতি জান্নাতে যাবে, যারা জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমাদের আর দীর্ঘদিন কবরে থাকতে হবে না। আর নবী বললেন, কবরবাসীরা হিংসা করে। আচ্ছা, কবরের মানুষ কি জীবিত? আর এটা কি সম্ভব? পৃথিবীতে মানুষ আসা এবং ফিরে যাওয়ার 4টি স্তর আছে, 4টি দিক আছে। মায়ের পেটে আসার আগে আমাদের আত্মা যেখানে ছিল তার নাম হচ্ছে আলামে আরওয়াহ। মায়ের পেট থেকে পৃথিবীতে যারা এসেছি
এই জায়গার নাম হচ্ছে আলামে দুনিয়া, পৃথিবীর জগৎ। আর মরার পরে যেখানে যেতে হবে তার নাম হলো আলামে বারজাখ, কবরের জীবন। আর আখিরাতের মাটি, হিসাব নিকাশের পরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন, তাকে বলা হচ্ছে আলামে আখিরাত বা পরকালের জীবন। তাহলে এক একটা জায়গার এক এক রকম পদ্ধতি আছে। দুনিয়ার বিচার দিয়ে কবরকে বিচার করা যাবে না। যে একটা মায়ের 4টে বাচ্চা আছে, একটার বয়স 25, আর একটা 30, আর একটা 35। তিনজন খুব এক্সপার্ট, লেখাপড়া শিখেছে, ভালো কথা বলতে পারে। আর বড় ছেলেটির বয়স হচ্ছে 42, জন্মগত ভাবে বোবা বা গোগা, লেখাপড়া জানে না, কথা বলতে পারে না। একই মায়ের 4টে বাচ্চা, তিনজন কথা বলতে পারলো আর একজন পারে না। কে ক্ষমতা কাটলো? হ্যাঁ, আল্লাহ তো নাকি? আলে মায়ের একই সন্তান, তিনজন কথা বললো, একজন কথা বলতে পারলো না। এই ক্ষমতা যদি আল্লাহর হয়, আলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক বলার ক্ষমতা দেবেন, শোনার ক্ষমতা দেবেন। এই ক্ষমতা কার? বলছি এটা বিশ্বাস হয় না। ও মাওলানা সাহেবরা বাড়িয়ে বলেছে, ওটা মাওলানা সাহেবরা বাড়িয়ে বলেছে। নবীজি তাই বলেন, কবরবাসীরা জীবিত মানুষের প্রতি হিংসা করে। এখন হিংসা করে কিনা আমি একটা ঘটনা বলছি, এটা কিন্তু হাদিস না। বিশ্ববিখ্যাত হাদিসের মুহাদ্দিস নাম হলো ফাজাল বিন হাসান। এক সময় বাড়ি থেকে বার হয়ে চলেছেন রাস্তা দিয়ে। আল্লাহর মাহবুব বান্দা যেতে 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 এক কবরখানায় দাঁড়িয়ে গেলেন, মুরাকাবা করলেন, তাদের জন্য দোয়া করলেন। কবরের ভিতর থেকে শব্দ আসছে, ওয়াইলুন আহলুনা ওয়াইলুন আহলুনা। আল্লাহ আমাদের বংশদিগকে, আমাদের সন্তান দিগকে, আমাদের আত্মীয় স্বজন দিগকে, তাদেরকে আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। কবরবাসীরা কবর থেকে শব্দ করছে। আল্লাহর মালি মাহবুব বান্দা তাদের জন্য দোয়া করে বলেন, ও কবরবাসীরা, কাদের জন্য তোমরা ধ্বংসের দাবি করো? কবরবাসীরা বলেন, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে, আমাদের বিবি বাচ্চা সন্তানাদি নাতিপুতি যারা বেঁচে আছে, ওদের জন্য বদদোয়া করছি, ওরা যেন ধ্বংস হয়ে যাক। ফাজাল বিন হাসান বললেন, কেন অভিশাপ করছো? তারা বলতে থাকলো, মরে যাওয়ার পরে আমাদের কবরই দাফন করে গেছে, তারপরে কোনোদিন কবর জিয়ারত করে না, আমাদের জন্য দোয়া করে না, আমাদের জন্য তারা কবরখানায় আসে না, আমাদের সম্পদ তারা ভোগ করছে, আমাদের ঘর বাড়িতে তারা বসবাস করে, রেখে আসা অর্থ সম্পদ তারা আজকে বিলাসিতায় জীবন যাপন করে, অথচ আমাদের জন্য তারা দুটো হাত তুলে দোয়া করে না। আর তাদের জন্য বদদোয়া করি তারা ধ্বংস হয়ে যাক, তাদের জন্য বদদোয়া করি তারা যেন গ্রেফতার হয়ে যাক, তারা যেন মুসিবতে পড়ে। আল্লাহর ওই কবরখানা দোয়া করে রাস্তা দিয়ে চলতে চলতে কয়েক কিলোমিটার দূরে গিয়ে দেখেন একটা মহল্লাবাসী বসবাস করছে। ওই পাড়ার ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন কারো শরীর থেকে পুঁজ ঝরছে, কারো শরীর থেকে রক্ত ঝরছে, কেউ বা কুষ্ঠরোগী হয়েছে, কারো চোখটা টেরা আছে, কেউ বা কানা, কেউ বা জরাজীর্ণ, কারোর মাথায় চুল নাই, কারোর মাথায় চুল আছে, কারোর ঠ্যাংটা খড়া হয়ে গেছে। পুরো মহল্লাবাসী একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও কওমবাসীরা, কতদিন পর্যন্ত এইভাবে তোমরা মুসিবতের মধ্যে আছো? তারা বললেন, আমরা দীর্ঘদিন ধরে মুসিবতে আছি। একটা অসুখ হয়, আরেকটা অসুখ সারে, একটা বাড়িতে একটা কমে, আমরা মুসিবত থেকে মুক্তি পাই না। আল্লাহর ওলি বললেন, তোমাদের বংশে যখন লোক মারা যায়, কোথায় তাদের দাফন করো? তারা বললে, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গরুস্থান আছে, ওখানে দাফন করে আসি। দাফনের পরে আর কখনো আমরা কবরখানায় যাই না। শুনছেন? আচ্ছা, যেখানে হাঁস মুরগি মরে গেলে ফেলা হয় কি বলে? হ্যাঁ, কথা একটু বলুন, কি বলে? ভাগাড়, গো ভাগাড় বলে না তো? যে গো আর নেই এখন, গরু তো আর নেই, আর গরু যেখানে ফেলে সেটা গো ভাগাড়। আর হাঁস মুরগি, কুকুর, হাঁস, ছাগল বাচ্চা মরে গেলে যেখানে ফেলে এটা হচ্ছে ভাগাড়। আর হিন্দু ভাইরা মরে গেলে যেখানে পুঁতে ফেলে বা পড়ায় তার নাম শ্মশান। আর মুসলমান মারা গেলে যেখানে মাটি দেয় কবরস্থান। আর আল্লাহর ওলিগণ যেখানে মৃত্যুর পরে শুয়ে থাকে মাজার। আর নবীজি যেখানে শুয়ে আছেন রাউজাতুল মুবাররাক, জান্নাতের বাগানের টুকরা। তো সত্য মরা মানুষকে কেন্দ্র করে একটা রওজা, একটা মাজার, একটা কবর, একটা শ্মশান, একটা ভাগাড়া। তো ভাগ কেন? তাহলে মুসলমান মরে যাওয়ার পরে সেই কবরখানা যদি জিয়ারাতে না যায়,
দোয়া না করে ওই ছেলে বাপের কবরের কাছে যদি না যায়, ওর বাপের কবরটা কি হবে? কবরখানা হবে না ভাগাড় হবে না শ্মশান ঘাট হবে? কি হবে? হ্যাঁ, শ্মশান ঘাটে কেউ জিয়ারাতে যায়? তবে হিন্দু ভাইরা দেখবেন শ্মশান ঘাটে কালী পুজো করে, ওই বছরে একবার শ্মশান ঘাটে কালী পুজো হয়। তাহলে আমরা বাপ দাদার বুকে মাটি চাপিয়ে দিয়ে যদি মাসের পর বছরের পর না যাই, ওটা কবরখানা থাকলো না ভাগাড় হলো? হ্যাঁ, আল্লাহ নবী বলেন ইন্না হাজিল কুলুবি তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা কিলা ইয়া রাসূলুল্লাহি ফামা জালাওহা। আল্লাহ নবী বলেন লোহাতে পানি পড়লে যেমন জং লেগে যায়, ঠিক তদ্রূপ মানুষ পাপের কারণে তাদের অন্তরেতে জং পড়ে যায়। সাহাবারা বললেন ফামা জালাওয়া ইয়া রাসূলুল্লাহ, ওই মনের জংটা ছাড়ানোর পদ্ধতি কি আছে? আল্লাহ নবী বললেন জিকির মাতা ওয়া তিলাওয়াতিল কোরআন, মৃত্যুর কথা স্মরণ করা এবং কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে অন্তরের জং ছেড়ে যায়, মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরের জং ছেড়ে যায়। তাহলে আমরা এখানে বসেছি কাদের জন্য? ভাই ছবি তুলবেন না, ভাই ওয়াজ তোলেন, ছবি তুলবেন। তাহলে এখানে বসেছি কাদের জন্য? সেই কবরবাসী যাদের আমরা কাঁধে করে বহন করে কবরে মাটি দিয়ে চলে এসেছি। তাহলে কবরের কথা স্মরণ করলে অন্তরের জং ছেড়ে যায়, আর মরণের কথা স্মরণ করলে অন্তরের জং ছেড়ে যায়। এখন মরণের স্মরণ কিভাবে হবে? ছেলে মেয়ের একটু ভালোবাসা করে না, যে প্রত্যেকের জীবনে কম বেশি ঘটে। এখন কোন ছেলে যদি মেয়ের ভালোবাসে আর চিঠিপত্র দিতে যদি দেরি হয়, বিয়ে করতে দেরি হয়, হুমকি দেয়, হ্যাঁ বিয়ে যদি না করো আমি বিষ খাবো। আচ্ছা, যদি কেউ বিষ খেয়ে মরতে চায়, ও কি মরণের স্মরণ হলো? হ্যাঁ, কেউ যদি বলে এই দেরি হচ্ছে কেন, গলায় দড়ি দেব, তাহলে কি মরণের স্মরণ হলো? হ্যাঁ, আমি রেলে মাথা দেব, এ কি মরণের স্মরণ? ও তো আত্মহত্যার একটা পদ্ধতি। তাহলে মরণের স্মরণ কিভাবে? জোরা কবরাকুম ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, মৃত্যুর কথা মনে এসে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই কবরবাসীর জন্য আমরা এখানে বসেছি। যে নাতি তার দাদুর কথা স্মরণ করে না, সে বৈধ নাতি। হ্যাঁ, বৈধ নাতি, যার সম্পদ ভোগ করছো, অথচ তার জন্য পাড়ার ছেলেরা দুটো হাত তুলে দোয়া করবে, তুমি বিরোধী করছো। হ্যাঁ, তাহলে তুমি চাঁদা না দিলেও তোমার দাদুর নামে দোয়া হবে, আর তুমি চাঁদা দিলেও তোমার দাদুর নামে দোয়া হবে। কেন? এই কমিটি হচ্ছে মোমবাতি, নিজেরা গালাগালি শুনে, কটু কথা শুনে, ঘাড় ধাক্কা খেয়ে একটা মাস ধরে এর কাছে তার কাছে ছুটে ছুটে একটা দিন মোমবাতি হয়ে নিজেরা শ্রম দিয়ে সময় দিয়ে তারা মানুষের খেদমত করে রাতটা পার করছে, তাই তো নাকি? তাহলে কবরের কথা স্মরণ। এবার ওই ঘটনার দিকে ফিরে যাই। আল্লাহর ওলি তিনি কি করলেন? কবরবাসীর জন্য দোয়া করে ওই মহল্লাবাসীর কাছে গিয়ে দেখছেন কেউ কুষ্ঠরোগী, কেউ রক্ত, কেউ পুঁজ এইভাবে ঝরছে। হুজুর বললেন তোমাদের মৃত ব্যক্তিদের বদদোয়ার কারণে আজকে তোমরা এই মুসিবতে গ্রেফতার হয়ে গেছো। তাহলে নবী বলেন মাইয়া হাসাদুন, কারা হিংসা করে? নবী বললেন কবরবাসীরা হিংসা করে। আর আল্লাহর ওলি বললেন কবরবাসীর বদদোয়ার কারণে, হিংসার কারণে তাদের নাতিপুতি মহল্লাবাসীরা বিভিন্ন রোগে তারা গ্রেফতার হয়ে গেছে, বিভিন্ন রোগে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই কবরবাসীরা তোমাদের প্রতি হিংসা করে। তারা বলে ওরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে পারি না, তারা রোজা করে, আমরা রোজা করতে পারি না, তারা কোরআন পড়ে, আমরা কোরআন পড়তে পারি না। আল্লাহ ওদের ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। কিয়ামত হয়ে যাবে, যারা নেকি পাবে জান্নাতে যাবে, যারা গুনাহগার হবে তারা জাহান্নামে যাবে। আর কবরবাসী বদদোয়া করে, কাঁদে। একটা মায়ের কোলে একটা বাচ্চা আছে 6 মাস কি 1.5 বছর, বাচ্চাটা কাঁদছে, কি করতে হবে কান্না বন্ধের জন্য? কমিটি নিষেধ করে কথাবার্তা বলা চলবে না। আর মায়ের কোলে 6 মাস কি 1.5 বছরে বাচ্চা কাঁদছে, ওই বাচ্চার কান্না বন্ধ করার জন্য কি করতে হবে? দুমদাম লাগাতে হবে তো নাকি? হ্যাঁ, কিছু মা আছে তো বেহায়া মা, বাচ্চা কাঁদে তার উপরে মারে যায়। নাবালক অবস্থায় বাচ্চা যত গুনাহ করুক না কেন, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন ওই বাচ্চার গুনাহ লিখবে না, বলে সুবহানাল্লাহ। যে বাচ্চা এত বাচ্চার প্রতি আল্লাহ মায়া দিল, দরদ দিল, আর তুমি 10 মাস গর্ভে রাখার পরে সেই বাচ্চার কি করে উল্টো পাল্টা চর লাগাতে পারো?
হ্যাঁ, আবার কত রকম ভাষা, তোর ওলাউটা হোক খালাউটা হোক, হ্যাঁ ভেদভূমি হোক, এখনো মরে না তো দেখে না কত রকম দোয়া করছে বাচ্চাদের জন্য। তো নিষেধ আছে মায়েদের জন্য বাচ্চাদের। তাহলে যে বাচ্চা কাঁদে, কান্না বন্ধ করার পদ্ধতি মায়েদের কাছে, বাচ্চা দুধ খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, আর যদি 3 বছর 4 বছরে বাচ্চা কাঁদে, তাহলে বন্ধের জন্য হয় লজেন্স, নয় মুড়ি, নয় চানাচুর, নয় বিস্কুট, নয় 1 টাকা বেশি 2 টাকা, নয় পেপসি, কত রকম খাবার এখন উঠেছে। কান্না বন্ধ করার জন্য যদি বাচ্চাদের খাবার দিলে কান্না বন্ধ হয়। আর কবরবাসী যে হিংসা করে, নবী বললেন হিংসা করে, আর আল্লাহর ওলি বললেন হিংসা করেছে, বেইরামে পড়েছে। তাহলে কবরবাসীর এই হিংসা থেকে কান্না বন্ধ করার পদ্ধতি কি? হ্যাঁ, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত করা, এরই নাম হচ্ছে ইসালে সাওয়াব, এরই নাম হচ্ছে ইসালে সাওয়াব। তাহলে আমাদের এই মজলিসটা শরীয়ত সম্মত, এই দোয়ার মজলিস, ইসালে সাওয়াবের মজলিস শরীয়ত সম্মত। হাদিসে নেই, কোরআনে নেই, এই কথা বললে ভুল হবে। যে আমি আরেকটি হাদিস বলে আমি ফিরে যাব, যে আয়াত এবং হাদিস পড়েছি সেই দিকে। ওয়াজ নসিহতে কি পাওয়া যায়, কিছু লোক মূল্যায়ন করছে। তো আমার মূল্যায়নে একটা বিষয় আমি কিছু কথা রাখবো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তিনি একটা চাটাইতে শুয়েছেন, খেজুর পাতার চাটাইতে নবীজি শুয়েছেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لما رسول الله صلى الله تعالى عليه وسلم على حسير أرأيت آسره على اعتكاف وقلت يا رسول الله لو اتخذنا لك البتايا ما نال الدنيا كراكب نستجل تحت شجرة فلا تركها। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আল্লাহ নবী অনেকগুলো সাহাবা ছিলেন, সকল বাড়ির ভিতরে সকলের প্রবেশের অনুমতি ছিল না। কতগুলো বিশিষ্ট সাহাবা ছিলেন, তাদের বাড়ির ভিতরে অনুমতি প্রবেশ ছিল। আমি আব্দুল্লাহ বিন মাসউদ, আমার অনুমতি ছিল বাড়ির মধ্যে প্রবেশ করার। প্রচন্ড গরমের সময় ছিল, রাসূলুল্লাহর পিছনে জোহরের নামাজ পড়ে আমি বাড়িতে চলে গেলাম। কিছু সময় পরে আমার মনের ভিতরে একটা কথা উদয় হলো, আমার নবীজি কোথায় আছেন, কেমন আছেন দেখতে যেতে হবে। এত গরম পড়ছে, নবীজি কেমন অবস্থায় আছে। আমি আব্দুল্লাহ বিন মাসউদ বাড়ি থেকে বার হলাম। প্রচন্ড রোদের তাপে সারা শরীর আমার ঘাম ঝরে যায়। আমি এই অবস্থায় গুটি 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 পায়ে আল্লাহ নবীর বাড়িতে প্রবেশ করে দেখলাম নবীজি একটা খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছে। না আছে তার গায়ে কোনো জামা, না আছে বিছানায় কোনো চাদর, না আছে তার মাথায় কোনো বালিশ, খালি গায়ে খালি মাথায় আল্লাহ নবী খেজুর গাছের ওই চাটাইয়ের উপরে শুয়ে আছে। আমি আব্দুল্লাহ বিন মাসউদ দেখতে পেয়ে কেঁদে ফেললাম। ইনি হচ্ছেন সেই নবী যাকে আল্লাহ পাক মেরাজে ডাকার জন্য জান্নাত থেকে বরাত পাঠিয়েছিলেন। ইনি হচ্ছেন দুনিয়ার নেতা, পরকালের নেতা। ইনি হচ্ছেন মানবের নেতা, নবীদের নেতা। আল্লাহ পাকের হাবিব বলতো, এমন একটা অসহায় অবস্থায় তিনি শুয়ে আছেন, না আছে তার মাথায় কোনো বালিশ, না আছে গায়ে কোনো পোশাক, না আছে বিছানায় কোনো চাদর। আল্লাহ নবীর এই সারা শরীরে খেজুর পাতার দাগটা দেখে আমি আব্দুল্লাহ ঝরঝর চোখে কেঁদে ফেললাম। রাসূলুল্লাহ চোখের পানি যখন আমার চোখের পানি রাসূলুল্লাহ চাটাইতে পড়লো, ফট করে শব্দ হলো। তিনি জেগে উঠে বলেন, আব্দুল্লাহ রে, কিসের জন্য কাঁদছো, কেন তোমার চোখে পানি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের বন্ধু, মেরাজে গিয়েছেন, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি এমন অসহায় অবস্থায় শুয়ে আছেন, গায়ে কোনো পোশাক নাই, বিছানায় কোনো চাদর নাই, সারা শরীরে আপনার চাটাইয়ের দাগ পড়ে গেছে। লাভের তাকাজ নালা কাল বেতায়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আপনার জন্য একটা গদি বানিয়ে দেব, যার উপরে আপনি একটু আরাম করে শয়ন করবেন? কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহ নবী গায়ের চাটায় দাগ দেখে রাসূল আমার ওই সময় বলেছিলেন, মান আলিদ দুনিয়ায় কারাকিবুন। ও আব্দুল্লাহ, শোনো, আল্লাহ পাক দুনিয়াতে আয়েশারাম করার জন্য আমাকে পাঠায়নি। আমি একজন পথিকের মতো, আমি একজন মুসাফিরের মতো। যখন কোন পথিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, একটা ছায়াদার গাছ খুঁজতে থাকে। গাছের ছায়া গিয়ে যখন বসে বিশ্রাম হয়, এরপরে আরাম হয়ে গেলে গাছের ছায়া পরিত্যাগ করে তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে যায়। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে মুসাফিরের মতো, পথিকের মতো করে পাঠিয়েছে। আমি রাসূলুল্লাহ কিছুদিন এই দুনিয়াতে থাকবো, আল্লাহর হুকুম হলে আল্লাহর কাছে ফিরে যাব। আমার জন্য ভালো পোশাক, ভালো গদির প্রয়োজন নয়।
প্রিয় সাহাবা কাঁদতে থাকলেন। আল্লাহ নবী বললেন, জানি জিবরাইল আখবারানি, এই মাত্র জিবরাইল এসে জানিয়ে দিয়ে গেল, আব্দুল্লাহ তুমি শোনো জিবরাইল কি বলল, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, ইয়া মুহাম্মদ হাবাবতা ফাইন্নাকা মুফারিকা। আল্লাহ নবী, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বেঁচে থাকতে চান, যতদিন যত বছর মাস বেঁচে থাকবেন ততদিন আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আপনি স্মরণ রাখেন একদিন আপনার মৃত্যুবরণ করতে হবে। ও আব্দুল্লাহ, আমার আয়েশের জন্য তুমি গদি বানাতে চাও, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদ তুমি দুনিয়াতে যাকে খুশি ভালোবাসো, বিবিকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, পিতামাতাকে ভালোবাসো, অর্থ সম্পদকে ভালোবাসো, ফাইন্নাকা মুফারিকা, একদিন সকলের মায়া ছিন্ন করে তোমাকে কবরে চলে যেতে হবে। ও আব্দুল্লাহ, তুমি আরামকে দ্বারা বিছানার জন্য বলো, আর আমার আল্লাহ পাক এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছেন, সুতরাং আমার জন্য আরামের বিছানার প্রয়োজন নয়। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কবরে যাবে না? একটু কথা বলো। এমন কোন মুসলমান আছে যে মরবে না? হ্যাঁ, তাহলে মরতে হবে আর কবরে যেতে হবে। মৃত্যু আর কবর থেকে কেউ মুক্তি পাবে না। সেই কবরবাসী শান্তিতে ঘুমিয়ে থাকার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে এই ইসালে সওয়াব। এরই নাম হচ্ছে ইসালে সওয়াব। তাহলে শুধু কবরবাসী মুক্তি না, যারা জীবিত মানুষ আছেন, শ্রোতা হিসাবে আছেন, তারাও কিছু জ্ঞানের কথা পায়, মানলে মুক্তির পথ হয়। আমি আরেকটি হাদিস শুনিয়ে সেই দিকে আমি কিছু কথা রাখবো। عن سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله تعالى عليه وسلم على مصلى فرأى الناس يكسرون فقال النبي لو أنكم جمة اللجة لا تقتصرون قالوا وما جمة اللجة يا رسول الله قال النبي صلى الله تعالى عليه وسلم ذكر الموتى وذكر القبر। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবা হুজুর নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে নবী আমার আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জামাত শেষ করে কেউ নামাজ পড়লো, কেউ বসে থাকলো। হঠাৎ আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে দেখলেন নামাজের পার্টি, নামাজিরা ওই পিছন দিকে যারা ছিল তারা একটু হাসাহাসি করছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা শোনো, তোমাদের পিছনে ক্ষতি করা দুটো বস্তু আছে, যদি তোমরা জানতে মসজিদে কেউ হাসাহাসি করতে না। নবীর সময় যদি মসজিদে হাসে, এখন বন্ধ আছে? হ্যাঁ, একটু কথা বলুন। তাহলে এখনো মসজিদে কথাবার্তা জোরে হয়। রাসূল বললেন এটাও কিয়ামতের আলামত। মসজিদে যদি বেশি কথাবার্তা হয়, ফালা তুজালিসু মাহুম, তাদের সঙ্গে বসবে না। তাহলে মসজিদ হলো ইবাদতের জায়গা, গল্প করার জায়গা না। 2 নম্বর, নবী বললেন এটাও কিয়ামতের আলামত, ইউবাহি বিকুমুল মাসাজিদা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে মানুষ অহংকার করবে। ওদের পাড়ার মসজিদটা 1 তলা, আমাদের মসজিদটা 3 তলা। ওদের পাড়ার মসজিদটা মাটির মসজিদ, আমাদের মসজিদটা ইটের মসজিদ। ওদের মসজিদটা পিলারের মসজিদ, আমাদের মসজিদটা হলো মোচা কলা পাথরওয়ালা। ওদের মসজিদে পাকা নেই, আমাদের মসজিদে এসি আছে। ওদের মসজিদে জানালা দরজা নেই, আমাদের ঘরে চ্যানেল আছে। এই প্রতিযোগিতা চলছে না মসজিদের। এভাবে কিয়ামতের আগে আল্লাহ নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে মানুষ অহংকার করবে, গর্ব করবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন পিছন দিকে কিছু সাহাবা একটু হেসে ফেললেন। নবী আমার তাদের লক্ষ্য করে বললেন, ও সাহাবারা শোনো, যদি তোমরা তোমাদের দুটো ক্ষতিকারক বস্তু সম্পর্কে জানতে, মসজিদে তোমাদের হাসাহাসি করতে দেখতাম না। সাহাবারা বললেন, কোন বস্তু আমাদের ক্ষতির কারণ? আল্লাহ নবী বললেন, শোনো, ক্ষতি থেকে বাঁচার জন্য দুটো দিকে তোমরা ভয় করো, একটা হলো মৃত্যু আর একটা হলো কবর। হাসাহাসি বন্ধ করার দুটো দিক আছে, একটা হলো মৃত্যু আর একটা হলো কবর। আল্লাহ নবী বললেন, মা মিন ইয়াউমিন ইল্লা ইয়াকুলুল কবর আনা বাইতুল গুরবাতান আনা বাইতুত তুরবাতান আনা বাইতুদ দুতা আনা বাইতুল ওয়াহিদ আনা বাইতুজ জুলমান।
ও সাহাবীরা, আজকে মসজিদে তোমরা হাসাহাসি করো, সারা পৃথিবীর যেখানে যত গোরস্থান আছে, কবর আছে, ওই কবরগুলো চিৎকার করে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, আমাকে ভুলে যেও না, ভুলে যেও না, আমার নাম হলো কবর, আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়াতে কত পাকা বাড়ি, কত দালান কোঠা, কত সুন্দর সোফা ব্যবহার করেছো, যেদিন তুমি মারা যাবে এই মাটির উপরে তোমাকে শুয়ে থাকতে হবে। তোমার নিচে কোনো বালিশ থাকবে না, কোনো খাট থাকবে না, গদি থাকবে না, আরামের জায়গা থাকবে না। উপরে মাটি, নিচে মাটি, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, মাটি আর মাটিতে তোমাকে শয়ন করতে হবে। ও দুনিয়ার বুকের মানুষ, আমার নাম হলো কবর, আমাকে তোমরা ভুলে যেও না। রাসূলুল্লাহর কথা শুনে সাহাবীরা নিরুত্তর হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কবর চিৎকার করে বলবে, আনা বাইতুল গুরবাতান, আমি গরিব ঘর, নিঃসঙ্গ ঘর। দুনিয়ার বুকে তোমাদের বিবি আছে, বাচ্চা আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, যেদিন কবরে চলে আসবে ও দুনিয়ার মানুষ, তোমার বন্ধু বান্ধবেরা কবরে আসবে না, তোমার পিতা মাতা তোমার কবরে আসবে না, তোমার সাদের স্বামী, তোমার সাদের বিবি কবরে আসবে না, তোমার সন্তানেরা কবরে আসবে না, পাড়া প্রতিবেশী কেউ কবরে আসবে না, একা তোমাকে কবরে পড়ে থাকতে হবে। আমি কবর, আমার নাম হলো কবর। আপনারা শুনছেন? এখন ধরুন এখান থেকে 1 কিলোমিটার দূরে আপনাদের এই মহল্লার একটা গোরস্থান আছে। আষাঢ় মাসে ঝমঝম করে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎ চমকাচ্ছে গুমঘাম করে, আবার গাঢ় অন্ধকার, মাঝে মাঝে পানি বন্ধ, টিপ টিপ করে জোনাকি নড়ছে, আলো জ্বলছে। এই অবস্থায় একজন পাড়ার ছেলে, 30 বছর বয়স, তাকে যদি বলা যায়, ভাই তোকে 1000 টাকা দেবো, ওই রাত 12টা থেকে ফজর 4টে পর্যন্ত গোরস্থানে দাঁড়িয়ে থাকতে হবে, বলো হিম্মত আলী আছে? হ্যাঁ, একজন থাকতে পারে। জি, তার নাম বলা ঠিক হচ্ছে না, সে হচ্ছে মাল খোল্লো। হ্যাঁ, 1000 টাকা যদি পায় বলছে, ও 2টো বোতল হবে, 2টো বোতল। এখন এই কবরখানা থাকবে, ও তো জ্ঞান বিবেক কিচ্ছু নেই, ও মাল খেয়ে পড়ে থাকবে, ওর থাকাটা কোনো জ্ঞানের কাজ হবে না। আর এই হৃষ্টবান সুস্থ ছেলে কেন থাকবে না? ভয়ের জন্য। কিন্তু এর হাতে যদি একটা মেশিন দিয়ে বলা যায়, জীবন তলা যাকে পারবি মেরে আসবি, ও কুকুর বিড়াল বাঁদর কিচ্ছু বাদ দেবে না। যে কেন? 5000 টাকা পেয়েছে, মেরে চলে আসবে। সেই হেম্মতালাকে যদি বলা যায় কবরখানায় 1 ঘন্টা, বলছে আমি থাকবো না, আমি আরো 500 টাকা ফেরত দেবো। হ্যাঁ, এমন জায়গা কবর। আমাদের বাপদাদারা বোকা ছিল, যে ছোট ছোট ল্যাম্প মসজিদে জ্বালাতো না, টিপ টিপে না কি বলতো, তারপর আসলো মোমবাতি, এখন এসেছে ঝাড়বাতি। মসজিদে, হসপিটালে, দোকানে, কারখানায়, কলেজে, সব জায়গায় সন্ধ্যার পরে যদি 1 ঘন্টা কারেন্ট চলে যায়, পাওয়ার হাউসে যারা চাকরি করে চুপ করে থাকবে না, ফোনে গালাগালি হবে। হ্যাঁ, এত গরম পড়ছে, আর তুমি লোডশেডিং করেছো, তোমার পেলে মার্ডার করে দেবো। জি, তাহলে কারেন্ট ব্যবহার করে করে আমরা এত সুবিধার জায়গায় পৌঁছে গেছি। সন্ধ্যার সময় 1 ঘন্টা অন্ধকার, ওটা আমাদের কাছে অস্বস্তি, ভালো লাগবে না ওই পরিবেশ। 1 ঘন্টা অন্ধকারে থাকতে যদি কুণ্ঠিত, আর দাফনের পরে কিয়ামতের আগ পর্যন্ত অন্ধকারে পড়ে থাকতে হবে। চিৎকার করলে কেউ শুনবে না, চোখ মেলে দেখলে কেউ আপনার দরদের পাশে যাবে না। এই অবস্থা পড়ে থাকতে হবে প্রত্যেকে। অবস্থাটা কি হবে বলে? তবে 2 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন নবী। 2 শ্রেণীর মানুষ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من نور المسجد نور الله تعالى قبره واتاه ثواب مصلنا ما دام عليها। মসজিদে যদি পয়সা না থাকে বাতি কেনার, মসজিদে যদি তেল না থাকে বাতি জ্বালানোর, অন্ধকারে মুসাল্লিরা নামাজ পড়ছে, যদি কোনো সহিদায় ব্যক্তি গিয়ে ওই নামাজীদের আলোতে নামাজ পড়ার জন্য একটু বাতি জ্বেলে দেয়, আলো জ্বেলে দেয়, আল্লাহ নবী বললেন, যত ব্যক্তি ওই বাতি আলোতে নামাজ পড়বে প্রত্যেকে যত সওয়াব পাবে, ওই ব্যক্তির তত সওয়াব দেওয়া হবে। আর ওই ব্যক্তি মারা গেলে কবরে যখন যাবে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে নূরের বাতি জ্বেলে আলোময় করে দেবে। আলে বাতি জ্বালানো কোথায় ভালো, কবরে না মসজিদে? হ্যাঁ, আগে সব হতো। জি, আমরা ছোটবেলা দেখেছি, শবে বরাতের সময়
সব কবরগুলো আবার নতুন করে সাজাতো, আর মোমবাতি আগরবাতি সারা রাত জ্বলতো। আল্লাহ নবী বললেন, নাওজেরা কুবুরা মাও তকম্বিল কোরআন, তোমরা কোরআন পড়ে কবরবাসীর জন্য দোয়া করো, আল্লাহ তাদের কবরের সওয়াবটা আলোয় পরিণত করবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কবরের উপরে যদি মোমবাতি আর আগরবাতি দেওয়া হয় তাতে উপকার কি আছে? হ্যাঁ, গোনা কথা মানলে তো তবে ঘটিয়ারি মাজারে যান না, দেখবেন ও বাবা এক বান্ডিল একবারে জ্বলছে। হ্যাঁ, তাহলে কবরে বাতি আর আগরবাতি আর মোমবাতি কি উপকার আছে? কিছু উপকার নেই। আল্লাহর ঘরে যদি বাতি দেন, আলো দেন, তাহলে কবরে আল্লাহ আলোময় করবেন। কিন্তু পরিতাপের বিষয়, বলাও ঠিক না, তারাবি হচ্ছে কি হুকিং করে, আর চাঁদ রাত হচ্ছে চাঁদা তুলে। তারাবির নামাজ হচ্ছে হুকিং করে, আর চাঁদ রাত হচ্ছে চাঁদা তুলে। 400 ঘর বাস করলে 600 লাইট দিতে হবে, আর সবাইকে 500 টাকা করে চাঁদা ধরতে হবে। কেউ যদি না দিতে চায়, বলছে আমাদের চিনে রাখো, কোরবানি গোস্ত বন্ধ। এই জুলুম করা কি শরিয়াতে বৈধ? হ্যাঁ, আপনাদেরও অনুরোধ করবো, পাকা রাস্তা হয়ে গেছে জি, এই জলসার জন্য কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মুটেওয়ালা, টোটো, অটো কারো ধরে চাঁদা দেবে না, কারো ধরে চাঁদা দেবেন না জি। 10 কিলো চালের তাবারুক কম করেন, তাবারুক না দিতে পারলে 2 কিলো বাতাসা কিনে দোয়া করেন, আল্লাহর কাছে সওয়াব হবে। কিন্তু রাস্তার কোনো চলমান ব্যক্তির কাছে গাড়ি ধরে টাকা নেবেন না আপনারা। কেন? সে যদি খুশিতে দেয় নেকি পাবে, আর অখুশিতে দিলে আপনারা রেগে যাবেন, আর তার কাছে আপনাদের এই কাজটা জুলুম হিসাবে গণ্য হবে, যেটা হিন্দু ভাইরা করে থাকছে। যে আমার কথা কি রাগ করলেন নাকি? দুঃখ নেবেন না। একটা ভালো কাজ করতে গিয়ে আরেকটা খারাপ কাজ আপনাদের দ্বারা কেন হবে? তাবারুক কম হোক, লাইটিং একটু কম হোক, প্যান্ডেল একটু কম দামে হোক, মাইক একটু হাফ দামে হোক, আর সেই সঙ্গে বক্তা একটু কম ওলা হোক না কেন, পীরের বাচ্চা নিয়ে জলসা করতে হবে, এটা কি শরিয়াত? আর পীরের বাচ্চাগুলো এখন শোষণ করা ধরেছে জি, যারা 15,000 দিতে পারে না, সেখানে 22,000 টাকা চাচ্ছে। হ্যাঁ, তোমরা কি জান্নাতের এজেন্টওয়ালা হয়ে গেলে? একটু বুঝতে চাইলে না? আজকের এই বাচ্চাগুলো পরের কাছে চাঁদা চাইতে গেলে কেউ গালি দিচ্ছে, কেউ কটু কথা বলছে, আর তুমি 2 ঘন্টা ওয়াজ করে তোমার 20-25,000 টাকা দিতে হবে। আবার তুমি বলছো নাইবে নবী, নবীর আদর্শ তোমার ভিতর নেই, নবী শোষণ করতে বলেছে। সে যে কোনো পীরের আওলাদ হোক না কেন জি, অনুরোধ করবো কমিটির এই বক্তাদের দাওয়াত করবেন, এদের কোনো সওয়াব হবে না জি। কেন? ওরা জলসা দোহাই করে কামিয়ে খেয়ে বেড়াচ্ছে। আপনারা মোটর বাইক চড়ছেন, তেলের ভাড়া বেড়েছে, ওই বাপের কাছে বলতে পারবেন তেলের দাম বেড়েছে, পয়সা বেশি দাও, আর বক্তারা এসে বলছে তেলের দাম বেড়েছে, ভিজিট বাড়াও। হ্যাঁ, এভাবে চলছে আজকে জলসার নাম করে। অনুরোধ করবো, আমার কথা কেউ দুঃখ নেবে না জি। তাহলে হুকিং করে তারাবি পড়া শরীয়ত সম্মত নয়, সেখানে চলছে আর চাঁদা তুলে চাঁদ রাত হচ্ছে জি। তো নবী বললেন, মানে হাফেজ আলা সালাতিন আকরামাহুল্লাহ খামসা খিসাল, যারা নিয়মিত নামাজ পড়ে 5 জায়গা আল্লাহ পাক তাদের মর্যাদা দান করেন, বলি সুবহানাল্লাহ। ইয়ারফাউল্লাহু দিকুল মাইশা, দুনিয়াতে অভাব থাকবে না। ওয়ায়ানজু মিন আযাবিল কবরি, কবরের কোনো কষ্ট হবে না, অন্ধকার থাকবে না। ওয়ায়ুতি কিতাবু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেবেন। ওয়ায়ারকাবু সিরাতাল বারকিন, বিদ্যুতের মতো পুলসিরাত পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দেবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কবর বলবে আমি অন্ধকার ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমি গরিব ঘর, আমার ঘরে বালিশ নেই, দালান কোটা নেই, আলমারি নেই, সোফা নেই, আমি অন্ধকার ঘর, না আছে জানালা, না আছে দরজা, না আছে বাতি, না আছে আলো। 2 শ্রেণীর মানুষ আলো পাবেন, নামাজি আর যারা মসজিদে আল্লাহর ঘরে বাতি দেয়। চতুর্থ খবর কি বলবে? আল্লাহ বাইতুদ্দুতানা বাইতুদ্দুত, ও পৃথিবীর বুকের মানুষেরা শোনো, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আমার ঘরে বিছা পাবেন, আমার ঘরে সাপ পাবেন, আমার ঘরে মাকড়সা পাবেন, আমার ঘরে ক্ষতিকারক বস্তু পেয়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। তোমার সুন্দর লাশটা যখন আমার ভিতরে শোয়ানো হবে, কয়েক সপ্তাহ পরে সাদা শরীরটা ফুলে যাবে, তোমার কাফনটা ফেটে যাবে, তোমার চোখ দুটো বন্ধ হয়ে পচে যাবে, চোখ থেকে পচা পানি বার হবে, তোমার
তোমার মাথার ঘিগুলো পচে যাবে, কান থেকে দুর্গন্ধময় হয়ে বার হতে থাকবে, তোমার মাথার চুলগুলো খসে যাবে, তোমার সাথে শরীরটা ফুলে যাবে। যে শরীরে তুমি ধুলাবালি লাগতে দাও নয়, যাতে তুমি সাবান ব্যবহার করেছো, যাতে তুমি তেল ব্যবহার করেছো, সেই শরীরটা ফুলে যাবে, ফেটে যাবে। তোমার শরীর থেকে এক ধরনের সাদা পানি বার হবে, ওই পানি থেকে এক ধরনের ছোট ছোট পোকা তৈরি হবে, ওই পোকাগুলো লাফালাফি করবে, আর তোমার সাদের শরীরের গোস্তগুলো তারা খেতে থাকবে। খেতে 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 সাদের শরীরটা মাটির সঙ্গে মিশে যাবে, কতগুলো হাড্ডি পড়ে থাকবে। ও দুনিয়ার বুকের মানুষ, আমাকে ভুলে যেও না। আমার নাম হলো কবর। আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমি একাকী ঘর, আমি পোকার ঘর। আমার ঘরে তোমাকে চলে আসতে হবে। আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুরা যারা মসজিদে হাসাহাসি করছিলেন, আর তারা কেউ কথা বলে না, চোখ থেকে পানি ছড়ায় আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, কবর এমন কঠিন জায়গা ইতিপূর্বে কখনো শুনিনি। কবর এমন কঠিন জায়গা কোনোদিন শুনিনি ইয়া রাসূলুল্লাহ। একটা দিনের হাসির জন্য যদি আল্লাহ নবী এই শিক্ষার কথা বলে, আর আমরা তো হেসেই চলেছি, আমরা হেসেই চলেছি। কবরের কথা স্মরণের জায়গা হলো এটাই, বাপ মার জন্য চোখের পানি ফেলার জায়গা হলো এটাই। আজকে পারি না কবরখানায় যেতে, পারি না তাদের জন্য হাত তুলতে। আর যদি পাড়ার কিছু বন্ধু সেই সুযোগ দেয়, সহযোগিতা না করে চুপ করে থাকবো, কিন্তু ঘৃণা করবো কেন? আর কত লোক মদ খাচ্ছে, সেখানে বলতে পারো না চলবে না? কত লোক সুদ খাচ্ছে, বলতে পারো না না যায়? কত বাড়ির বউ বন্ধন করছে, সেখানে ফতোয়া দিতে পারো না, ভাবি তোমার এই কাজ চলবে না? ফতোয়া শুধু জলসা কমিটির বিরুদ্ধে আর জলসার বিরুদ্ধে, হ্যাঁ, যত ফতোয়া জলসার বিরুদ্ধে। আল্লাহ হেফাজত করেন। নবীজি শেষ বললেন, হাত্তা ইজা দুফিনাল মাইয়িতা ইয়াকুলু মা মিন আহলিল আরদি ইল্লা আহলি খাবাইকা। কবর চিৎকার করে বলবে, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মুমিন ব্যক্তি ঈমান নিয়ে আমার ভিতরে চলে আসবে, ওই ঈমানদার সঙ্গে আমি কি ব্যবহার করব? যদি কোনো শিশু, যদি কোনো বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই মা যেমন আঁচল চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে বাচ্চাটাকে আড়াল করে রাখে, যদি কোনো মুমিন কবরে ঈমান নিয়ে কবরে চলে আসে, আমি ওই বান্দাকে সব থেকে মায়ের মতো স্নেহ দিয়ে ভরে দেব। সারাদিন আমার পিঠে জমিনের উপরে কেউ যানবাহন চড়েছে, কেউ গাড়ি চালিয়েছে, কেউ খেলাধুলা করেছে, কেউ বা ব্যবসা বাণিজ্য করেছে, কেউ জমিন চাষ করেছে, সব মানুষ অপেক্ষা ওই ঈমানদার যখন ঈমান নিয়ে কবরে চলে আসবে, আমি এই কবর মায়ের মতো আমার স্নেহ দিয়ে তাকে ঘুমিয়ে দেব কিয়ামত পর্যন্ত। দুনিয়ার মানুষ আর কোনোদিন জাগাতে পারবে না। সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে কবর। তাহলে নবীজি সামান্য সাহাবীদের হাসি দেখে কবর সম্পর্কে সচেতন করলেন। সেই কবরে আমাদের দাদু দাদা নানা নানি, অনেকের বাপ অনেকের মা আজকে পড়ে আছে। বছরে একদিন ইসালে সব হয়, তাদের জন্য একটু চোখের পানি ফেলার সুযোগ হয় এই মজলিসের বিনিময়ে, নাকি? এই মজলিসের বিনিময়ে একটু সুযোগ হয় চোখের পানি ফেলার জন্য। একেবারে যারা পাষাণ, চোখে পানি আসে না, তাদের কথা বাদ দিয়ে দেন। তাহলে এই মজলিসের বিনিময়ে জ্ঞান হয়, নেকি হয়, কবরবাসীরা সওয়াব পায়। বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় আসলে একটা ঐক্য এবং ভ্রাতৃত্ব, বন্ধুত্ব তৈরি হয়। মানুষের সময়ের অভাব, এখন কেউ কারো বাড়ি যেতে পারে না। জলসা হলে বলবো নাই আসে, বন্ধু বান্ধব আসে, একটা দিনের জন্য একটু সম্পর্ক তৈরি হয়, তো নাকি? সম্পর্ক তৈরি হয়, যদিও সেটা আত্মীয়তা, কিন্তু তার ভিতরে কল্যাণ আছে, তার ভিতরে সওয়াব আছে। আমরা শুধু অন্য একটা চিন্তা ভাবনা করব, এটাই তো আমাদের জন্য ঠিক নয়। আর অনেক তথ্য আছে, আমি ফিরে এসে আর একটা দিকে একটু আলোচনা রাখবো। আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। रुया में नदी का मुझे जलवा नजर आया, किबला नजर आया मुझे, काबा नजर आया। अल्लाहुम्मा सल्ली
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تدرس الماء ساعة من الليل خير من أحيائها আল্লাহ নবী বললেন রাতের কিছু অংশ যদি শরীয়তের বিদ্যা চর্চা করা হয় সারা রাত নফল নামাজ পড়া অপেক্ষা উত্তম বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা রাতের বেলা জলসা হচ্ছে না দিনের বেলা? আল্লাহ নবী বললেন রাতে বিদ্যা চর্চা করা সারা রাত নফল পড়া অপেক্ষা উত্তম। একজন ব্যক্তি যদি নামাজ পড়ে সে একা জাহান্নাম থেকে বাঁচবে, আর একাধিক মানুষ যদি শরীয়তের আলোচনা করে সকলে জাহান্নাম থেকে বাঁচবে বলে সুবহানাল্লাহ। এরপরেও বলবো জলসায় কোনো উপকার নেই। নবীজি বলেন মান তাওয়াজ্জা ফাসানাল উযওয়া খারাজাত মিন জুনুবিহি সামিহি বাসারিহি হাত্তা তাতাসফারিহি। বান্দা যখন ওযু করে তার ওযু করার সময় চোখ থেকে, মুখ থেকে, নাক থেকে, কান থেকে, হাত থেকে পানি টুপতে টুপতে যদি নখের ডগা থেকে পানি টুপে পড়ে তার সগীরা গোনাগুলো পানির সঙ্গে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। আচ্ছা বল খেলায় ওযু করে যায়? কবাডি খেলা, গজি খেলা, ক্যারাম বোর্ড, কেউ ওযু করে যায়? কিন্তু একটা দিন না হলেও পাড়ার যুবক বন্ধুরা যারা সময় পায় না মসজিদে যেতে, একদিন মাথায় টুপি পরে সাদা পাঞ্জাবি পরে আসে, পাড়া জলসা হচ্ছে যাও একটু শুনে আসে, নাকি পাড়ায় জলসা হচ্ছে শুনে আসে, অন্তত একদিনের জন্য মাথায় টুপি উঠে আর গায়ে তাদের সাদা পোশাক আসে। আল্লাহ পাক কি এই বান্দাদের একটু দয়া করবে না, ধরে জাহান্নামে দেবে? হযরত মুসা আলাইহিস সালাম তার সময় বাহার পিয়া বলে একটা লোক ছিল, বাহার পিয়া, এ ছিল ফেরাউনের দলের লোক। কিন্তু লোকটি মুসলমান হয়ে গেল, মুসা নবীর দলে আসলো, পাগল গোছের লোক। নীল নদে যখন ফেরাউন ডুবে হাবুডুবু খাচ্ছি, বাকি লোক মরে গেল। মুসা নবী বলেন আমার শত্রুরা শেষ হয়েছে। কিন্তু বাহার পিয়া দেখা যাচ্ছে ওই নীল নদে সেই মুসা নবীর বিরুদ্ধে চারণ করে আবার ফেরাউনের দলে চলে গেল। কিন্তু নীল নদে ও ডুবে মরল না, পানি থেকে ভাসতে ভাসতে ডাঙায় উঠে হাসতে হাসতে চলে আসছে। মুসা নবী সেদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ, যে একবার ফেরাউনের দলে যায়, একবার মুসার দলে যায়, আবার নদীতে পড়ার আগে ফেরাউনের দলে গেল, সব লোক ডুবে মরে গেল, বাহার পিয়া কেন বেঁচে ফিরছে? আল্লাহ পাক বলেন মুসা তুমি জানো না ওই বাহার পিয়া ফেরাউনের দলে ছিল, আবার তোমার দলে আসলো, কালমা পড়লো। একদিন তোমার টুপির মতো টুপি পরে আর তোমার জুব্বার মতো জুব্বা পরে ফেরাউনের দরবারের দিকে যখন যাচ্ছিল, ফেরাউন দুতলা থেকে দেখতে পেল হয়তো মুসা আসছে, টুপি মাথায় দিয়ে জামা পরে আমাকে মুসলমান হতে বলতে পারে। ও মুসা তোমার মতো জামা পরে টুপি পরে রাস্তা দিয়ে আসছিল, এটাই দেখে ফেরাউন ভয়ে ভীত হয়ে বাথরুমের ভিতরে গিয়ে দরজা দিয়ে সে লুকিয়েছিল, ঠক ঠক করে কাঁপছিল। ওই বাহার পিয়ার গায়ে তোমার জামার মতো জামা, টুপির মতো টুপি, আর তার গায়ে থাকার জন্য ফেরাউনের মনে ভয় আসার জন্য আমি আল্লাহ পাক ওই বাহার পিয়ার ছোট্ট আমলটুকু কবুল করে নিয়ে আমি তাকে নীল নদ থেকে বাঁচিয়ে দিয়েছি। তাফসীর করেন পাবে। আলে বছরে একদিন ফতোয়া দিচ্ছে, পেশাব করে পানি নিতে জানে না, মুতে পানি নেয় না, ওযু জানে না, এরা আবার জলসা দিচ্ছে। তাহলে একটা দিন যদি নবীর সুন্নাত মেনে মাথায় টুপি আসে, মোমবাতি সেজে যদি গায়ে পাঞ্জাবি আসে, আল্লাহ পাক হয়তো এর বিনিময় হেদায়েত দান করতে পারে। আজকে যে টুপি পরেছে পরের সপ্তাহ থেকে হয়তো মসজিদে আসবে, তারপরের সপ্তাহে হয়তো রোজা রাখতে পারে, রমজানের রোজা আমি ছাড়বো না, নাকি? এভাবেই তো হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি মাওলানা ফতোয়া দিলে হবে? গায়ের জন্য যদি কাউকে কাফের বলি সে কাফের হবে, জাহান্নামী বলি জাহান্নামে হবে? এভাবেই চলছে। আল্লাহ হেফাজত করেন। তাহলে যেটা বলতে চাচ্ছি সেই দিকে যাই। নবী বললেন রাতের অন্ধকারে কিছু সময় শরীয়তের বিদ্যা চর্চা করা সারা রাত নফল নামাজ অপেক্ষা উত্তম। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কে ছিলেন এটা হয়তো অনেকে শোনা, তবে একটু বলি। হ্যাঁ, আর একটু ভেবে চিনতে বলেন। জন্মের পরে জামাই হয়, এরম ইতিহাস আছে। 2 বছর 4 বছর ছেলে বিয়ে করবে, কেউ বিয়ে দেবে না, কেন? খাওয়াতে পারবে না তো বিয়ে দেবে কি? এক জায়গায় হয় অনেক সময় ভাই ভাই ওসিয়ত করে যায়, 2 ভাই এত মিল মরে যাচ্ছে,
আরো বেটি আছে 6 মাসের কি 6 বছরে, আর আরেকটা ভাই 6 মাসের বেটা আছে জি। বলছে ভাই তো তোর ছেলেটা আবার মেয়েকে বিয়ে দিবি, আমি মরে যাচ্ছি তোর উচিত করে গেল। এইগুলো শরিয়াতে বৈধ আছে। তো হযরত আলী ছিলেন আল্লাহ নবীর 1 নম্বর হলো চাচতো ভাই, 2 নম্বর হলো সাহাবী, 3 নম্বর হলো খলিফা, 3 নম্বর হলো জামাতা, 4 নম্বর হচ্ছে খলিফা। 4টে সম্পর্ক হযরত আলীর সঙ্গে রাসূলুল্লাহ। এখন হযরত আলী রাসূলুল্লাহ চাচাতো ভাই নাকি? তাহলে বিয়ের আগে মা ফাতেমা হযরত আলীর কে ছিলেন? ভাতিজা। হ্যাঁ ভাইজি, আমরা বাংলা লোক ভাইজি বললে ভালো হয়, ভাতিজা উর্দুতে বলে। তাহলে হযরত আলীর ভাইজি হচ্ছেন মা ফাতেমা। তাহলে ভাইজি বিয়ে করা চলে? হ্যাঁ বলেন, চলবে না। তাহলে হযরত আলী বিয়ে করলেন, চলে কি করে? তাহলে বুঝতে হবে কেন নিষেধ আর কেন চলে। তাহলে আপন ভাইজি, আপন ভাগ্নি, আপন বোন, এদের বিয়ে করা হলো হারাম আমাদের শরিয়াতে। আর আদম নবীর সময় একই মায়ের পেটের ভাই বোন বিজোড় হিসাবে বিয়ে করা বৈধ ছিল। জোড়া জোড়া বাচ্চা হতো, ছেলে মেয়ে ছেলে মেয়ে, প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, প্রথম পক্ষের মেয়ে দ্বিতীয় পক্ষের ছেলে, একই মায়ের পেটের বাচ্চা বৈধ ছিল। পৃথিবীতে মানুষ ছিল না সন্তানাদি বৃদ্ধির জন্য, এটাই ছিল আল্লাহর বিধান। কিন্তু আমাদের সময় একই মায়ের পেটের ভাই বোন বিয়ে করা হচ্ছে হারাম। তাহলে আপন ভাইজি বিয়ে করা হারাম, চাচতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন জায়েজ না জায়েজ? হ্যাঁ, খালাতো মামাতো জায়েজ না থাকলে ছেলেরা পাগল হয়ে যেত, সুন্দরবনে চলে যেত মেয়ে খুঁজতে। তাহলে আল্লাহ বিধান করে দিয়েছেন এগুলো বৈধ। তাহলে চাচতো বোন যদি বিয়ে হয়, চাচতো ভাইজি কেন না জায়েজ? চাচতো বোন যদি জায়েজ হয়, ভাইজি কেন না জায়েজ হবে জি? সেই জন্য আলীর সঙ্গে ফাতেমার বিয়েটা হলো বৈধ, এটা হচ্ছে শরিয়ত। কিন্তু আমরা এই সমাজে বাস করি, ছেলের বাপ গরিব আর মেয়ের বাপ ধনী। এরা যদি ওই রকম চাচা ভাইজি বিয়ে করে, ও ছেলেটা পাড়ায় থাকবে না, কানমলা দিয়ে উঠবো খাইয়ে সেই বারাসাতের দিকে ট্রান্সফার করতে হবে। কি হবে? এ তো সমাজে চলছে জি। কেন? মেয়ের বাপের অহংকার, পয়সা, মর্যাদা, গর্ব। সুতরাং আমি এই বিয়ে মানতে পারি না, ছেলের কানমলা দেওয়া হবে। ওইদিকে আলাদা বক্তা আসছে নাকি? তো আপনারা বলুন, দলিল যদি ছিঁড়ে ফেলা হয়, জমির মালিকানা চলে যাবে? হ্যাঁ, কথা বলে না কেন? চা দিতে হবে নাকি? তা কথা বলুন, জমি মালিকানা চলে যাবে যদি দলিল ছেড়া যায়? যাবে না। কেন? রেকর্ড আছে। তাহলে আপনি রেজিস্ট্রি পেপার ছিঁড়লেন, কিন্তু ইজাব কবুলটা কি নষ্ট হবে? চাচা ভাইজি বিয়ে হলো, উকিলকে ডেকে কাজীকে ডেকে দলিল ছিঁড়ে দিলেন, ছেলে কিন্তু ছাড়লো না। ওই মেয়েটা যদি ঘুষবার দিকে বিয়ে দেন, ভালো ছেলে দেখে চাকরিওয়ালা, আর ইয়ে ছিল ভ্যানওয়ালার ছেলে, ইয়ে ছাড়লো না, ইজাব কবুল নষ্ট হলো না। ওই মেয়েটি ঘুষবার যদি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হয়, সারা জীবন জেনা হবে না নেকি হবে? হ্যাঁ, কিন্তু ভয় তো কেউ বলে না। ও তো এখন ফতোয়া দিচ্ছেন, এরম যদি পাড়ায় ঘটে মেয়ের বাপের পয়সা থাকে, ভয় তো কেউ কিছু বলবে না। তখন উল্টে ফতোয়া দেবে, যার ব্যাপার সে দেখবে, আমরা বলবো কেন? হ্যাঁ, তখন অন্য ফতোয়া হবে। আর এইটা যদি গরিব লোকের ছেলে হয়, বলছে মহল্লা থেকে আলাদা করো, মানছি না, মানবো না। গরিবের বেলা ফতোয়া হলো যে, আর ধনীর বেলা সব চুপচাপ। হ্যাঁ, তাহলে শরীয়তে যেটা বৈধ, আপনি কোন আইনে সেটা অবৈধ করতে পারেন? রাসূলুল্লাহ থেকে কি পৃথিবীর কোন মানুষ মর্যাদাওয়ালা? রাসূলুল্লাহ থেকে কি কেউ কি আত্মসম্মানওয়ালা বেশি? সেই রাসূল একটা নিঃস্ব ছেলের সাথে নিজের বেটিকে বিয়ে দিলেন, তিনি হচ্ছেন চাচাতো ভাই। তাহলে চাচাতো চাচা হলে ভাইজিকে বিয়ে করতে পারে। এখন অনেক মেয়ে ছেলেরা বলবে হুজুরের মাথা চিবিয়ে খাবো, এইসব হয় নাকি? হ্যাঁ, আর এইসব হয় নাকি জি? মেয়েরা গালাগালি করবে জি, কিন্তু এটা তো শরীয়তের বিধান।
হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 15 বছরের একটু অধিক হয়ে গেল, ওই সময় একজন ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ 4টে খলিফা, 2টো খলিফা হলো শ্বশুর, 2টো খলিফা হলো জামাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার বেটির নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি রাসূলুল্লাহর বিবি। তাহলে হযরত আবু বকর যদি রাসূলুল্লাহ শ্বশুর হয়, ফাতেমা রাসূলুল্লাহ যদি বেটি হয়, হযরত আবু বকরের কি হবে? ভাববেন না গল্প বলছি, মশলা একটা বলবো সেজন্য। নানা। তাহলে নানা আসলো নাতনিকে বিয়ে প্রস্তাব নিয়ে। তাহলে মেয়ের মেয়ে বিয়ে করার, মেয়ে বিয়ে করা শরীয়তে কি হতে পারে? নাতনি বিয়ে করতে পারে নানা? দাদু বিয়ে করতে পারে ছেলের মেয়ে? রাসূল আমার কোন প্রস্তাবে হ্যাঁ বললেন না। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার বিয়ে বয়স হয়ে গেছে, আপনি কি আমার সঙ্গে বিয়ে দেবেন? নবী আমার কোন কথা বললেন না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ফাতেমার সাথে আমার বিয়ে দেবেন? কেন? যাদের ঘরে বেটি আছে বিয়ে দিতে পারে না, তারা কন্যাদায়গ্রস্ত, চিন্তিত। এটা প্রতিটি পিতার ক্ষেত্রে। তাই পরিবেশ দিক থেকে ইজ্জত বাঁচানোর জন্য, মর্যাদা বাঁচানোর জন্য হযরত আবু বকর এসে প্রস্তাব দিলেন। আল্লাহ নবী কিছু বললেন না, চুপ করে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এই কথাটা প্রচার হয়ে গেল কয়েকজন সাহাবীদের মধ্যে। এমত অবস্থায় হযরত ওমর ফারুক, তিনি রাসূলুল্লাহর আর একজন শ্বশুর, তার বেটির নাম হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে রাসূলকে বলছেন সরাসরি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সঙ্গে কি আমার বিয়ে দিয়ে দেবেন? রাসূল কোনো কথা বললেন না। দুইজন সাহাবী বুঝলেন আমাদের কথায় রাসূল অসম্মতি রাজি না। দুইজন ফিরে চলে গেলেন। এমত অবস্থায় কে আসছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। তাহলে ওমর ফারুক নানা, আবু বকর নানা, রাসূল বিয়ে সম্মতি না। এখন যদি পাড়ার কোনো ছেলে 3 তালাক দেয় একটা বউ, আর ছেলেটা যদি বলে ভুল হয়ে গেছে নেব, এখন কি হবে? পাড়ার কিছু মুরব্বী বলবে, ও বুড়ো দাদু আছে কি খোঁজ, আর নানা আছে কি খোঁজ। হ্যাঁ, বলছে ওই বুড়ো দেখে বিয়ে। চোখ মারছে কেন? বলছে বুড়ো দেখে দিয়ে দে। আর কি বলছে? পাড়ার লোক তো জানে না রাত 12টা বিয়ে পড়া, আর ফজরের সময় তালাক দেবে, যেন জয়নগরে কেনা হচ্ছে। এটা কি শরীয়ত সম্মত? বহু পাড়ায় ঘটনা ঘটছে, কেউ কিছু বলছে না। বহু ঘটনা ঘটছে। জি, তাহলে সারা জীবন জেনার সঙ্গে জীবন যাবে। কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। প্রত্যেকদিন যা হচ্ছে 2টো ফেরেশতা তা লিখছে। তাহলে বৈধ যদি থাকতো, রাসূল সম্মতি দিতেন নাতনির সঙ্গে নানাদের বিয়ে করা হারাম, সেজন্য রাসূল বৈধ অনুমতি দেননি। নাতনির সাথে দাদুর বিয়ে করা হারাম, সেজন্য রাসূল অনুমতি দেননি। এখন এই নানা বা দাদুর সঙ্গে যদি তাহলিলের বিয়ে করানো হয়, এ কি হালাল হবে না হারাম হবে? এ নির্লজ্জের ব্যাপার হবে, অসভ্য হবে না সভ্য হবে? হ্যাঁ, কিছু মানুষ পরামর্শ দেয়, কেউ যেন না জানে। ওই চুরি করে ইমাম সাহেবের ডাকবি আর 3 বার তওবা পড়াবি, ঠিক হয়ে যাবে। তাহলে কাঁধের ফেরেশতা কোথায় গেল? পাড়ার লোক না জানলো, মহল্লাবাসী না জানলো, তোমার কাঁধের ফেরেশতা তো জানেই। তাহলে কিভাবে লুকিয়ে আজকের এই অন্যায় কাজ করতে পারো? বহু চলছে, বহু। আমি তাই মাঝে মাঝে রাগ করে বলি, অনেকে নায়েবে কাজী হয়েছেন জি, এরা মাঝে মাঝে যা কাজ করছে, প্রতি মাসে মাসে এদের নেকা দোহরানো দরকার আছে। 60 বছরের বুড়ি একটা 40 বছরের ছেলের সাথে পালাচ্ছে, কপালে টিপ আছে, ঠোঁটে লিপস্টিক আছে, বললাম আমাদের রেজিস্ট্রি করে দিতে হবে।
তো অন্য বিয়ে পড়ালে 3000 আর এটা বলছে 12,000 দিতে হবে, বলছে তাই দেবো। জিজ্ঞাসা করলো না এই বুড়িটার আইডি কার্ড কোথায়, আধার কার্ড কোথায়, এর রেকর্ড আছে কিনা, দলিল আছে কিনা, আগে স্বামী আছে কিনা, কিছু জানতে চাইলো না। 3000-এর বিয়েটা 12,000-এ নিপি জেনার খাতার নাম লিখিয়ে দিল। আর একটা কাগজ এনে হুমকি দিয়ে চাই, ইমাম সাহেব তুই বিয়ে পড়াবি, দেখ কলকাতা থেকে বিয়ে পড়িয়েছি, কলকাতা থেকে বিয়ে পড়িয়ে দিছি। এভাবেই আজকে সমাজে ধোঁকা দেওয়া হচ্ছে, শরীয়তে এটা বৈধ বলে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী চলে গেলেন। তারা বুঝতে পারলেন এইভাবে রাসূলুল্লাহ সম্মতি দেয় না, এটা শরীয়তে বৈধ নয়। এমন সময় মদিনার কিছু আনসারী সাহাবা হযরত আলীর সহপাঠী ছিলেন, তারা বলতে থাকলেন, আলী রে, রাসূলুল্লাহর বাড়িতে তুমি লালন পালন হয়েছ, সেই ফাতেমার বিয়ে হয়ে যাবে, তুমি কি একটু প্রস্তাব দিতে পারো না? হযরত আলী বলছেন, আমি বড় লজ্জিত, আমি লজ্জাবোধ করছি, রাসূলুল্লাহর বাড়ি মানুষ আর সেই রাসূলুল্লাহর বেটির বিয়ে প্রস্তাব দেবো, এই কাজ কি করে হতে পারে? এ কাজ কি করে হতে পারে? লজ্জাবোধ করছি। আবার একদল বলছে, আলী যাও না, একটু প্রস্তাব দাও, রাসূল না মানবে, তোমার প্রস্তাব দিতে কি আছে? জোহরের নামাজ পড়লেন, রাসূলুল্লাহ পিছনে বাড়িতে চলে আসলেন। একেবারে সাদা সিধে জীবন যাপনের জন্য একটা সাদা চাদর গায়ে দিয়ে হযরত আলী কি করছেন? রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন বেটির বিয়ের প্রস্তাবের জন্য। যে রাসূল তিনি চাচাতো ভাই, যার সংসারে মানুষ, সে রাসূলুল্লাহর কাছে বেটির ফেতমাত বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হযরত আলী গিয়ে মাথা নিচু করলেন। রাসূল আমার দিকে বললেন, লিমা জিতা ইয়া আলী, আতুকা বিনত ফাতেমা, ও আলী কেন এসেছো লজ্জিত হয়ে? তুমি কি আমার বেটি ফাতেমার জন্য বিয়ে প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী একটু হেসে ফেললেন, না মহা, আমি প্রস্তাব নিয়ে এসেছি। রাসূল বললেন, যাও, ফিরে চলে যাও বাড়িতে। হযরত আলী বাড়িতে চলে গেলেন। হ্যাঁ বললেন না, না বললেন না, কিন্তু রাসূল একটু হেসেছিলেন। হযরত আলী বাড়িতে গিয়ে কাঁপতে থাকলেন, আমি কি বেয়াদবি করে ফেলেছি? আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, যাও আনাস, আবু বকরকে ডাকো, ওমরকে ডাকো, তালহাকে ডাকো, জুবাইরকে ডাকো, জুবাইরকে ডাকো, তালহাকে ডাকো, আমার ফাতেমার জন্য পাত্র নির্বাচন হয়ে গেছে। বড় বড় বিশিষ্ট সাহাবারা যখন চলে আসলেন আল্লাহ নবীর দরবারেতে, এই কথা যখন সাদ বিন আবি আক্কাস বলে ধনী সাহাবী জানতে পারলেন, এক বস্তা জবের আটা মাথায় নিয়ে আর একটা দুম্বা গলায় ধরে দিয়ে টানতে টানতে নবীজির কাছে হাজির। আল্লাহ নবী বললেন, মা হাজার সাইয়্যিদ, ও সাইদ কেন নিয়ে এসেছো? সাইদ বললেন, আমি জানতে পেরেছি ফাতেমার জন্য উপযুক্ত পাত্র নির্বাচন হয়েছে, তিনি হচ্ছেন আলী, তার সঙ্গে ফাতেমার বিয়ে হবে। এই মুহূর্তে আপনার বাড়ি কোনো খাদ্য খাবার নাই, তাই আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আমি বিয়ের মেহমানদারির জন্য এক বস্তা জবের আটা নিয়ে এসেছি। আমার গোয়াল ঘর থেকে একটা হিষ্টপুষ্ট দুম্বা এনেছে, আপনি জবে করে দেবেন, আল্লাহ পাক বরকত দেবেন। যত যাত্রী ফাতেমার বিয়েতে আসবে, খাবারের কোনো সংকলন কষ্ট হবে না। নবীজি হেসে ফেললেন। হযরত আলীর কাছে প্রস্তাব দিলেন, তোমার ফাতেমার জন্য আমি পাত্র নির্বাচন করেছি, তবে আমার মজলিসে এসে দেখা করো। এমত অবস্থায় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমার জন্য যে পাত্র ঠিক করেছেন, আমার আল্লাহ পাক তা কবুল করে নিয়েছেন। আর তিনজন বিয়ে প্রস্তাব দিলেন, দুজন প্রত্যাখ্যাত হলো, প্রত্যাখ্যান করলেন নবী, আর একজনকে সম্মতি দিলেন, তিনি হচ্ছে হযরত আলী। ইনি বিয়ে করছেন কাকে? চাচাতো ভাইজিকে। শরীয়তে এটাই হচ্ছে জায়েজ। বংশমর্যাদা, আত্মমর্যাদা, পয়সার অহংকার এখানে কিছু নেই, শরীয়তে এটা জায়েজ বলেছেন। তো হযরত আলী আসলেন নবীজির কাছে। আল্লাহ নবী বললেন, তুমি তো ফাতেমাকে বিয়ে করবে, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? চুপ করে গেলেন, মাথা নিচু করে, কিছু নেই, কিছু নেই। রাসূল আমার বলেন, আলী, তোমার তো আমি একটা বর্মা দিয়েছিলাম, ঢাল দিয়েছিলাম, যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য, আত্মরক্ষার জন্য ঢালটা আছে, যে আছে কেতাবে লিখছে, ওই ঢালটা, বর্মাটা 40 টাকা দাম হতো না, কিন্তু নবীজি বললেন, আমি যেটা তোমাকে দিয়েছি যুদ্ধের জন্য, ওই বর্মাটা আমার কাছে বিক্রি করে দাও, আমি 480 দিরহাম দেব। অসাহী সহযোগিতা দিয়ে হযরত আলী বাড়ি গিয়ে সেই বর্মা, লোহার ঢাল, গোল মতো, যে তলোয়ার দিয়ে আঘাত করলে ঠেকানো হয়, আগে যুদ্ধের ময়দানে সব ব্যবহার হতো, তো নবীজি দরবারে দিলেন। আল্লাহ নবী 480 দিরহাম দিয়ে হযরত আলীকে
80 দিরহাম ফেরত দিয়ে বললেন, এই টাকাটা ফাতেমার বিয়ে হওয়ার পরে তুমি অলিমার জন্য খরচা করবে, আর 400 টাকা হলো তোমার বিয়ে ফাতেমার জন্য বিয়ের দেনমোহর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইন নাফসান আন মিনহু শাইইন নাফসা ফাকুলু শাইইন হাদিয়া মারিয়া। তোমরা যারা বিয়ে করবে বিবির দেনমোহরটা তোমরা পরিশোধ করো। আজকে যে বাবুরা ফুটানি করছে, যারা লেকচার দিচ্ছে, জলসায় উপকার নেই, কিছু নেই, খবর নিয়ে দেখেন এই সমাজে 100 জন বিবাহিত পুরুষকে দাঁড় করালে এখনো পর্যন্ত 90% পুরুষ বিবির দেনমোহর পরিশোধ করেনি। হ্যাঁ, আমি যদি আলোচনা রাখি আপনারা রেগে যাবেন আমার উপরে। জি, 100-র মধ্যে 90% পুরুষ বিবির ভোগ করেছে, তাকেও মারছে, তাকে পেটাচ্ছে ভাত নরমের জন্য, তরকারি নরমের জন্য। এই অধিকার তুমি কোথায় পেলে? সেটা হচ্ছে দেনমোহর, অথচ তুমি সেটা আদায় করো নি। এটাই হচ্ছে জলসায় কিছু জ্ঞান পাওয়া যায়। তাহলে দেনমোহর আদায় করা, ফতোয়ার ভাষা হচ্ছে ওয়াজিব, কোরআনের ভাষা হচ্ছে ফরজ। সেটা এখন স্বামী মরে গেলে বিবি একটা পান হাতে দিয়ে বলছে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম। মরা লোকের টিপস হইতে জায়গা জমি বিক্রি হয়। তাহলে স্বামী মরে গেছে, বউ বলছে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম, ক্ষমা হবে? একটা হাদিস শোনাবো, অ্যাটম বোমের থেকে মারাত্মক। ইউক্রেনে কটা বোম ফেলছে। নবীজির এই হাদিসটি শুনলে অবাক হয়ে যাবেন, আমি পরে বলছি। তাহলে হযরত আলীর বিয়েতে দেনমোহর ধার্য হয়েছিল 400 দিরহাম। আমাদের সময় দেনমোহর কত? 3000। যাও, এটা যদি ভ্যানওয়ালার হয়, চাকরিওয়ালার কত হবে? হ্যাঁ, যার বাপের 25 বিঘে ফিশারি আছে তার কত? বাড়বে না কমবে? জি, বাড়বে। কিন্তু বলছে কষে কষে বাঁধেন হুজুর, কষে কষে, একটু চেপে চেপে বাঁধেন। হ্যাঁ, নানির যখন বিয়ে হয়েছিল গরুর গোশত তখন 60 টাকা, নানির দেনমোহর হয়েছিল 51 টাকা। আর এখন মার যখন বিয়ে হলো গরুর গোশত 120 টাকা, তখন হলো কত? 501 টাকা কি 1001 টাকা। আর এখন মেয়ের বিয়ে হচ্ছে 240 টাকা গরুর গোশত, এখন দেনমোহর কত হবে? আগে তো কলার পাতায় খেত জি, আর এখন চেয়ার টেবিলে খাচ্ছে। হ্যাঁ, আগে ডাল ভাত খেত, এখন বিরিয়ানি মারছে। কত দেনমোহর হতে পারে? বাবা বলছে একটু কষে কষে করেন। শরিয়াতের বিধান বলছে ন্যূনতম ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা খেটে খাওয়া গরিব মানুষের ন্যূনতম হচ্ছে 10 দিরহাম, সমান সমান 3.5 ভরির কাছাকাছি বাজার চলিত দাম। রূপোর যা দাম হবে সেটাই, এখন সেটাই 2400 হতে পারে, 2600 হতে পারে, আপ ডাউন হচ্ছে দাম। কিন্তু যদি 1001 টাকা পাবে বৈধ হবে না। 2000 টাকা যদি বলে তাও বলছে বৈধ হবে না। মোহরে মিসাল, অর্থাৎ ওই পরিপূরণ দিতে হবে, কম দিলেও তোমার আদায় করতে হবে। কিন্তু আমরা দেনমোহর আদায় করি না। এখন অনেকেই জিজ্ঞেস করে বলছে দেনমোহর কি? হ্যাঁ, 3টে বাচ্চা হয়ে গেল বলে এখন দেনমোহর কি? এভাবেই চলছে। তাহলে জলসায় কিছু জ্ঞানের কথা হয়। আমি একটা হাদিসের তথ্য আপনাদের কাছে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? কে কি বলছেন বলে? আদি পিতা। হ্যাঁ, বেশি তো মানতে হবে। জি, একটা গরিব মানুষ তার ন্যূনতম 10 দিরহাম, চাকরিজীবী অর্থশালী তার দেনমোহর বাড়বে। হ্যাঁ, 25 কেন 50,000 হলেও চলবে। আপনি মেয়ের বাপের ঘাট ধরে 5 লাখ টাকার মাল নিচ্ছেন, এটা হিসেব করছেন না। আর 50,000 টাকা দেনমোহর বাড়বে, এটা আত্মসম্মান। হাওড়া হুগলিতে 5 ভরি 6 ভরি সোনা দিতে হয় তবে মেয়ের বিয়ে হয়। তাহলে মেয়ের যদি 6 ভরি সোনা ছেলে দিতে হয়, মেয়ের বাপ বোকা কেন তার কাছে 50,000 টাকা দেনমোহর চাইবে না? হ্যাঁ, তাহলে স্থানকাল পাত্রে দেনমোহর বাড়বে, কিন্তু বাজার পরে আদায় যদি না করে মুনাফিকের খাতায় নাম লেখাতে হবে। মুনাফিক। আমি হাদিসটি বলি তারপরে বলছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আল্লাহ সৃষ্টি করার পরে বিশাল জান্নাত আনন্দে ফুর্তির সঙ্গে ঘুরছে, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা আছে। কেমন? একাকী জীবন যাপন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিতৃষ্ণার কারণ হয়ে গিয়েছিল। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়েছেন, ঘটনা শুনেছেন বক্তাদের কাছে।
বাম দিকের হাত থেকে খালাকাকুম মিন নাফসে ওয়াহিদ ওয়া খালাকা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। একটা পুরুষের বাম দিকের হাত থেকে তৈরি করলেন আরেকটা সুন্দর রমণী নারীকে। যখন হযরত হাওয়া সৃষ্টি হয়ে গেল, বসে আছেন আদম আলাইহিস সালাম, ঘুম ভারে উঠে দেখেন একটা সুন্দর নারী গল্প করতে, কথা বলতে চাইলেন। আল্লাহ পাক বলেন, আদম তোমার সঙ্গে, তুমি ওই নারীর সঙ্গে কথা বলতে পারবে না যতক্ষণ না তোমার জন্য বৈধ হবে। আর সেই বৈধটা কি? সেটা হচ্ছে বিয়ে। জিবরাইল মারফত বিয়ে হয়ে গেল জান্নাতে। আদম নবী নিজের বিবির সঙ্গে কথা বলতে চাইবেন, ও হযরতে হাওয়া বললেন তালাক্তুল মাহার, আবার 1.5 মোহরটা আদায় করেন। কিসের বিনিময়ে আপনি কথা বলবেন? জি, তাহলে জান্নাতে কি টাকা পয়সা ছিল? কিছু ছিল না। আদম নবী বললেন, মা আতাই তো হা ইয়া রাব্বি, জান্নাতে তো আমার খাওয়ার অনুমতি আছে, ঘোরার অনুমতি আছে, আমি দেব কি এখানে? এখানে তো আমার কিছু নেই। আল্লাহ পাক বলেন, সাল্লি আলা নবী হাবিবি সিনামার রতন। ও আদম, তুমি যদি হাওয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাও, আরে তোমার জন্য পরিশোধ করতে হবে 1.5 মোহর। তোমার বিয়ের জন্য 1.5 মোহর পরিশোধ করতে হবে। আদম নবী বলেন, 1.5 মোহর কাকে বলে জানে না, কি দেব? আল্লাহ পাক বলেন, আমার হাবিব নবীর প্রতি 20 বার যদি তুমি দরুদ শরীফ পাঠ করো, ওটাই তোমার বিবির জন্য 1.5 মোহর ধার্য হয়ে যাবে। ফাফালা সর্বিকা 2য় খণ্ডে 22 পৃষ্ঠায় এই ইবারতটুকু লেখা আছে। জি, তাহলে 20 বার দরুদ শরীফ আদম নবী পাঠ করার জন্য মা হওয়ার সঙ্গে তার বিয়ে হওয়ার 1.5 মোহর হয়েছিল। এটাই, জান্নাতে টাকা ছিল না, সেই জন্য আল্লাহ দরুদটা আদম নবীর জন্য ধার্য করে দিলেন। তাহলে বিয়ের একটা অঙ্গ হচ্ছে 1.5 মোহর। আজ কিন্তু সমাজে এর আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। কোরআনের ভাষায় যেটা আদায় করা ফরজ বলা হয়েছে। এবার আমি 2য় কথা বলতে চাচ্ছি। অনেক জওয়ান বন্ধু আছেন, বললে হাসবে নয় ঘৃণা করবে। বুখারীর হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাহিস সিগার, এক ধরনের বিয়েকে আমি অপছন্দ করি। 4টে ইমাম বললেন এই বিয়েটা হচ্ছে হারাম। কোন বিয়ে? 2জন ছেলে বন্ধুত্ব করেছে, একজনের গ্রাম আলাদা, অন্য জায়গার গ্রাম আলাদা, এরা 2জন বন্ধু, কিন্তু 2জনের 2টো বোন আছে। এখন একজন আরেকজনকে বলছে, বন্ধু তোর বোনটাকে আমার বিয়ে দে, আর আমার বোনটাকে তুই বিয়ে কর, মাঝখানে যেন দেনমোহর না থাকে। আচ্ছা, এই ভাড়ায় কাজ হলো না জি? হ্যাঁ, ভাড়ায় কাজ তো জি। আমি তোর বোন নেবো, তুই আমার বোনকে নিবি। এটাই হচ্ছে নেকায়ে সেগার। জাহিলিয়াতের যুগে এই পদ্ধতি রেওয়াজ ছিল ইহুদিদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে। নবীজি সেই প্রথাটাকে উচ্ছেদ করলেন। কেন? তোমার বোনের একটা মর্যাদা আছে, আর তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ তারও মর্যাদা আছে, সুতরাং তুমি তাকে নেবে আর সে তোমাকে নিয়ে নেবে, এই পদ্ধতি চলবে না। এটাই কি শরীয়তে হারাম বলা হয়েছে। 3 নম্বর, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله تعالى عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب إذا وعد أخلف إذا أؤتمن خان। আল্লাহ নবী বলেন, মুনাফিকের 3টে চিহ্ন বা নিদর্শন আছে। ওয়াদা যদি করে ভঙ্গ করে, গচ্ছিত মাল যদি আত্মসাৎ করে, আর 3 নম্বর কথায় কথা যদি মিথ্যা কথা বলে। তাহলে এই 3টি নিদর্শন হচ্ছে মুনাফিকের নিদর্শন। এখন ধরুন ভাঙড় থেকে একটা ছেলে ঈশ্বরীপুরে দিন ধান করে বিয়ে করতে আসলো, 50 জন বরযাত্রী নিয়ে খুব সাজিয়ে গুজিয়ে বিয়ে করতে আসলো। ইমাম সাহেব ছেলেটার হাতে হাত দিয়ে বলল, তোমার নাম কি? নাম বললো আব্দুল সালাম কি আব্দুল কালাম। বাপের নাম কি? বাপের নাম বললো। বাড়ি কোথায়? ঘটিপুকুর। তো ঈশ্বরীপুরের নিবাসী আবুল কালামের বড় বেটি জেওয়ার বাদ, সোনাদানা বাদ দিয়ে 5001 টাকা 1.5 মোহর ধার্য করে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। ছেলেটা বলল, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। কত 1.5 মোহর ধার্য হলো? 5000। তাহলে ওয়াদা করলো জেওয়ার বাদ, সোনাদানা বাদ দিয়ে 5000 টাকার বিনিময়ে ঘটকপুরের ছেলে আমি, ঈশ্বরপুরের মেয়ে আমি বিয়ে করে নিয়ে যাচ্ছি। কতদিন 1.5 মোহর আদায় না করে থাকবে? কতদিন? ফতোয়া বলছে মোহরে মুআজ্জাল, মোহরে মুআজ্জাল, মিম ও জিমলা। মুআজ্জাল মানে বাকি, অর্ধেক 1.5 মোহর দিতে হবে বিয়ের মজলিসে, আর অর্ধেক পরিশোধ করতে হবে বাসর ঘরের রাতে। আর মোহরে মুআজ্জাল যা ধার্য হচ্ছে তুমি নগদ সব
পরিশোধ করতে পারো। মিম ও মিম আইন জিমলা মুআজ্জাল মানে নগদ, আর মিম ও জিমলা মুআজ্জাল মানে বাকি, অর্ধেক দিতে হবে, অর্ধেক বাসর ঘরে আদায় করতে হবে। কিন্তু 36 বছর সংসার হলো, আল্লাহ দুটো বাচ্চা, দুটো ছেলে, দুটো মেয়ে দিয়ে দিলেন। 36 বছর পরে ওই ব্যক্তিটি মারা গেল। যদিও নামাজি হয়, প্রথম কাতারে দাঁড়ায়, ফুরফুরার মুরিদ হয়, আপনারা বলুন ওর মৃত্যুটা মুনাফিকের মৃত্যু না মুমিনের মৃত্যু? হ্যাঁ, এখন লোক বলে মনি সাহেব আমি যদি মুনাফিক হয়ে মরি তুমি বলার কি? এটা হচ্ছে শরিয়াতের বিধান। তুমি 36 বছর আগে ইমামের হাতে হাত রেখে ওয়াদা করলে অমুকের বেটিকে আমি বিয়ে করছি এত টাকা দেড়মোহরের বিনিময়ে, তাহলে ফতোয়া বলছে তোমাকে বাসর ঘরে গিয়ে অর্ধাংশ যদি না দিতে পারো পূর্ণাঙ্গ দেড়মোহর তোমাকে আদায় করতে হবে, এটা তোমার জন্য ফরজ। সেই দেড়মোহর আদায় করলে না, দুটো বাচ্চা ছেলে, দুটো মেয়ে হলো, তুমি 34 বছর কি 36 বছর পরে মারা গেলে, আর বিবি বলছে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম, ক্ষমা হবে? ফতোয়া বলছে তাহলে তুমি মুনাফিক অবস্থায় কবরে চলে গেলে। কিয়ামতের মাঠে যদি তোমার বিবি দাবি করে আল্লাহ পৃথিবীতে আমার অত্যাচার করেছিল, আমাকে নিপীড়ন করেছিল, খাওয়া দিতে না ভালো, বস্ত্র দিতে না ভালো, সব সহ্য করে আমি সংসার করেছি, আল্লাহ আজকে প্রতিশোধের দিন আমার দেড়মোহরের টাকাটা স্বামীর কাছ থেকে আদায় করতে চাই, সেদিন কি হবে? জি, নেকি থেকে পরিশোধ হবে। যদি বলেন এরা বিবি আছে, আপনার বউ মারা গেল আর আপনি আর একটা বিবি বিয়ে করলেন, প্রথম বিবিটা সংসার করে খেদমত করে দুটো চারটে বাচ্চা রেখে চলে গেল, তার দেড়মোহর পরিশোধ করেনি, আর দ্বিতীয় বিয়ে করে সুখে সংসার চালালেন, আগে রাতের মাঠে ওই বিবি দেড়মোহর চাইতে পারে কি? কথা একটু বলুন। হ্যাঁ, তাহলে সেদিন কি দিয়ে পরিশোধ হবে? নেকি থেকে কাটবে। জি, তাহলে আগেরাতের মাঠে একটা নেকির জন্য বাপের কাছে, ভাইয়ের কাছে, বেটার কাছে যাবে, সেদিন নেকি দেবে না। আর আল্লাহর বিচারে সেদিন বিবির ওই দেড়মোহরের টাকার পরিমাণ নেকি স্বামীর পক্ষ থেকে কেটে নিয়ে বিবিকে দেওয়া হবে। আল্লাহর কাছে বেইনসাফির কোনো জায়গা নেই। তাহলে দুনিয়াতে একটা পথ আছে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা ফাইন তেবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু শাইয়ান হানিয়াম মারিয়া। তবে তোমার দেড়মোহরের টাকা বিবিকে দিয়ে দিলে, আর বিবি দেখলো আমার স্বামী গরিব, অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, সংসার চালাতে পারি না, সেই দেড়মোহরের টাকা বিবি যদি স্বামীকে দেয়, স্বামী আমি খুশি করে আমার দেড়মোহরের টাকা আপনাকে দিচ্ছি, আপনি ধানের কারবার করেন, চালের কারবার করেন, আপনি ব্যবসা করেন, আমার আর ফেরত দিতে হবে না। আল্লাহর কোরআন বলছে ফাকুলু শাইয়ান হানিয়াম মারিয়া, তুমি খুশিতে বিবির সেই ফেরত দেওয়া দেড়মোহরের টাকা তুমি আন্তরিক খুশিতে ভোগ করতে পারো, এটা তোমার জন্য আমি আল্লাহ বিধান করে দিলাম, বলি সুবহানাল্লাহ। কিন্তু নাকে ঘুষি মেরে নিতে পারবে না, টাকা ফেরত ফেল। হ্যাঁ, কত কষ্ট করে টাকা দিয়েছি, সব লোকজন গিয়েছিল, ভয়তো ভয়তে দিয়েছিলাম, ফেরত দে মাল, এই নাকে ঘুষি মেরে আপনি আদায় করতে পারবেন না। ভালোবাসায় যদি বিবির কাছ থেকে বিবি ফেরত দেয় নিতে পারে, সংসার অভাবের জন্য ফেরত দেয় নিতে পারে, এটা আল্লাহ পাক বিধান করেছে, কিন্তু আদায় করা আপনার জন্য শর্ত। যে হাদিসটি বলতে চাচ্ছি, অনেকে বলবেন জয়ীফ হাদিস, অনেকে বলবেন বলিনি, অনেকে বলে কোনোদিন শুনিনি, আবু দাউদ শরীফে এই হাদিস পাকটি আছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايما رجل نكح من المهر اكل اكثر ولم ادائت يوم القيامه وهو زاد। আল্লাহ নবী বললেন, যে লোকটি বিয়ে করলো, কম হোক অথবা বেশি হোক, দেড়মোহর ধার্য করে, আর সে যদি মৃত্যুর আগ পর্যন্ত দেড়মোহরটা পরিশোধ না করে মারা যায়, কিয়ামতের মাঠে যখন বিচারের জন্য খোদার দরবারে উঠবে, সেদিন কপালে লেখা হয়ে যাবে জিনাকারী। এটা মোমের থেকে মারাত্মক হাদিস না জি? হ্যাঁ, এটা কি সম্ভব হবে? আমি তো ফুরফুরার মুড়ি নাম করা মাওলানা সাহেব, মানুষের হিদায়াতের কথা বলি, অথচ আমার বিবির দেড়মোহর পরিশোধ করিনি, আমার ক্ষেত্রে কপালে লেখা সম্ভব? হ্যাঁ, কথা একটু বলেন জি। অস্বীকার করার কিছু নেই। আমি এখানে জলসা করছি, যাওয়ার সময় হয় তালদি ঘুরে যাচ্ছি, না জীবন তালা হয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু দেখা গেল সকালবেলা সংবাদ আসছে কাল রাত্রে যে খুব ফুটফুটানি করছিল মৌলানা, ও তাল দিতে ধরে হাতে দড়ি বেঁধে আর মাথা নেড়া করে দাড়ি মুড়িয়ে পিঠের চালে 420 লিখেছে। হ্যাঁ, রবি সাহেব ধরা পড়ে গেছে।
এখন একদল বলবে এইসব মিথ্যে কথা, গুজব, এসব মানা যাবে না। আর কিছু লোক বলবে হ্যাঁ হতে পারে তো, হ্যাঁ হতে পারে তো জি, চলো যাই দেখে আসি। গিয়ে দেখছেন বাজার কমিটি একটা দোকানের গায়ে, খুঁটির গায়ে হাত বেঁধে মাথা নাড়া করে দাঁড়িয়েছে, পিঠের চালে লিখেছে 420। আপনারা খেপে গেলেন, হাতা ঘুরিয়ে বললেন চামড়া তুলে দেবো, হুজুর এই অবস্থা কেন? তখন তারা বলছে আমরা হলাম সিভিক পুলিশ, বাজার কমিটি পাহারা দিচ্ছিলাম, ওই সোনাওয়ালা পেশাব করতে গিয়েছিল ঝাঁপতলা, আর ইনি গাড়ি বেঁধে ওই সোনার দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছিল, আমরা বাজার কমিটি ধরে ফেলেছি। তাহলে আমি ঈশ্বরীপুরে একজন বক্তা ওয়াইজি, রাত 1টায় নামবো স্টেজ থেকে, আর 1:30টার সময় তাল দিতে গিয়ে সোনা চোর হিসাবে ধরা পড়েছি, এটা কি সম্ভব? এখানে আমি বক্তা, তাল দিতে আমি চোর। তাহলে দুনিয়াতে নামাজি আল্লাহওয়ালা শরীয়তওয়ালা, কিন্তু দেড়মোহর পরিশোধ না করার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর বিচারে আপনি জেনাকারী, কপালে লেখা সম্ভব? আজকে বিয়ে পড়াচ্ছে যারা কাজী সাহেবরা, শুধু ভ্যাট চার্জ বসাচ্ছে, জিএসটি বসাচ্ছে, এত দিতে হবে, তত দিতে হবে, আর আমার ভিজিট ছিল 500, দিতে হবে 1100। এটা তুমি আজকে লিখলে, আর ছেলেকে জিজ্ঞেস করতে পারলে না, বিরিয়ানি মারলে, দই খেলে, মিষ্টি খেলে, আর বিবির দেড়মোহরটা নগদ হবে না বাকি? কোনো ইমাম সাহেব জিজ্ঞেস করে না, শুধু মেয়ের বাপের ভয় দেখায় আমার পয়সা যেন বাকি না থাকে। আর ইমাম সাহেব কত কষে কষে সংসার চালাচ্ছে, আমার পয়সা যেন বাকি না থাকে। বিয়ে করতে আসলো ছেলে, আর মেয়ের বাপ কেন দেড়মোহর দেবে? সে তো পাওয়ার যোগ্য। মানবতা আমরা দেখিয়ে দিই। যদি একটু ইমাম সাহেব বলেন যে না 6000 বাধ্য হবে, মেয়ের বাপ বলছে হুজুর দেড়মোহনে একটু নাচানাচি করবে না, ওটা আমার ব্যাপার। তুমি এত দরিদ্র হলে কি করে? শরিয়ত যেটা হালাল করলো, বৈধ করলো, তুমি আজকের ছেলের বিপক্ষে গিয়ে তুমি কিভাবে বলতে পারো যে হুজুর এটা নিয়ে নাচানাচি করবে না? আল্লাহর বিধানের উপরে তোমার দরদ কি বেশি? আর আল্লাহ পাক কি জুলুম করার জন্য দেড়মোহর পৃথিবীতে পাঠিয়েছেন? না। তাহলে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর দরবারে বিচারে দাঁড়াতে হবে। দুনিয়াতে যদি শোধ না করেন, সেদিন আপনার কপালে জেনাকারী লেখা হয়ে যাবে। হাদিসটি আবু দাউদ শরীফ আছে। এবার আপনারা মূল্যায়ন করুন দেড়মোহরের গুরুত্ব আছে কিনা। আমার মূল বক্তব্য এর উপরে ছিল, কিন্তু দু একজন ভাই বলেন আমরা বড় মানুষের কাছে লজ্জিত হচ্ছে, হুজুর গাড়ির পয়সা দিয়ে জলসা করছি, দু একজনের কাছে হাত পাচ্ছি, কেউ দেয় না, কেউ গালাগালি করে, কেউ বলে জলসা দিয়ে কি হবে। এইসব কথা আমাদের শুনতে হয়, খুব কষ্ট লাগে। যে সব জায়গায় আমারও একটা মাদ্রাসা আছে, আমিও জলসা দিই, ঘটনা হচ্ছে সেখানেও কথা শুনতে হয়। কেন? কিছু মানুষ খুশিতে দেয়, আর কিছু মানুষ অসুখীতে দেয়, আবার কিছু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেয়। আমার এই 15 চৈত্র জলসা আছে, তো এই বছর 7টা গুরু আছে, দুপুরবেলা 7টা গুরু, কোনো কোনো বছর 9টা পর্যন্ত গুরু হয়। ও মানুষ দেয়, আবার মানুষ খেয়ে চলে যায়। কিন্তু যারা দেয় না তারাই হিসেব করে যে এত গরুর গোস্ত কোথায় গেল, আর যারা খায় না তারাই গরু লিখিয়ে যায়। এটা বাস্তব সত্য কথা। দিয়ে অনেক কমিটির ভাইরা আছে, সারাদিন খাটলো, জলসা শেষ হয়ে গেল, তাবারুক পেল না, কোনো দুঃখ নেই। আর যে চাঁদা দেয়নি সে বলছে সারাহাড়ি হলো কেন, বেশি হলো না কেন, এ কৈফিয়ত নেই। তো যাক, আল্লাহ হিফাজত করেন। আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইউটিউব হচ্ছে না? ইউটিউব হচ্ছে না? তো আমি এতে নিশ্চিত করি তারা অনেক কারণ। এখন আমিনুদ্দিন রেজভিজি কি ঘটনা ঘটছে দেখেন। ও নিজে অনেক ক্যাসেটওয়ালারা চালাতো, আর এখন কোথায় জলসা করতে গিয়ে ভুল তথ্য দিয়েছে, সেটাই ছেড়েছে। এখন ইউটিউবওয়ালার জন্য কিস করতে যাচ্ছে বসে থাকে, এই ইউটিউবে ছেড়ে দিয়েছি। কিন্তু কথাটা তো মারাত্মক ক্ষতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির কদ্দি শাদি বিল্লাহি তাআলা বাসে বাদল মত। 7টা বিষয় বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আগে কাকে বিশ্বাস করতে হবে? আগে আল্লাহ। আল্লাহ তো রসুলকে পাঠিয়েছেন, জি, সেখানে উনি বক্তব্য দিলেন যে আগে রসুলের প্রতি ঈমান আনতে হবে, রসুল বাদ দিয়ে আগে আল্লাহর প্রতি ঈমান আনলে সে কাফের। এত বড় চরম বাজে কথা পৃথিবীতে আছে। নিজের ভুলটা নিজে ধরলো না, একজন সভাপতি সাহেব ছিলেন, তিনি সেটাই ধরে ফেলেছেন যে এই আকীদার খেলাফ ওয়াজ নসিহত কি করে হতে পারে।
আল্লাহ বাদ দিয়ে রসুলের গুরুত্ব বেশি। যে আল্লাহ রসুলকে রসুল বলে পাঠালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আগে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ না, আগে হচ্ছে আল্লাহ। আগে আল্লাহ মানো, তারপর রসুলকে মানো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা বলেন রসুল আগে বান্দা না আগে রসুল? আগে বান্দা, ওই জন্য আব্দুহু, আগে আব্দু বান্দা, তারপরে রসুল। কার বান্দা? আল্লাহর বান্দা। সে আল্লাহর প্রতি আগে ঈমান না এনে রসুলের প্রতি ঈমান আনতে বললো, আর রসুল ছেড়ে আগে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে কাফের। তো যোগ্যতম সভাপতি সঠিক ধরেছে, এটাই এখন ইউটিউবে ছেড়ে দিয়েছে। এখন হুমকি দিচ্ছে, বলছে আমার পারমিশন না নিয়ে ইউটিউবে ছেড়েছে, সুতরাং আমার মান সম্মান নষ্ট করেছে। বাড়ি বসিরহাটে কি সিভিল কোর্ট নাকি আছে, সেখানে কেস করতে গেছে, সেজন্য ভয় হয় বড়। আর 2 নম্বর, ওয়াজ শোনা জানা, মানুষের জানানো সাদকা জারিয়া। কিন্তু আমি কলিমুল্লাহ হুজুরের সঙ্গে আমার বেশ সম্পর্ক ছিল। বসিরহাট আর ফুলপুরা গন্ডগোল হওয়ার জন্য যে সমস্ত জায়গায় কাইয়ুম সাহেবকে কলিমুল্লাহ হুজুর পাঠাতেন, সেই সব জায়গায় হুজুর আমাকে পাঠিয়েছেন। জি, হুজুরের একটা নির্দেশ ছিল, কচি দাদা হুজুরের সিলসিলা খেদমত করো, আল্লাহ রিজিক দেবে, কিন্তু ওই ইউটিউবে জলসা ছেড়ে আর আগুন বাগুন ছাড়বে না, ছবি তুলবে না হুজুর বলে। সেই জন্য আমি অধিকাংশ জায়গায় বারণ করি, ভাই আমার ছবি তুলবেন। অনেকে মনে করে ইনি আবার সুফি সাহেব হয়ে গেছে। এর জন্য আমি বলছি যে আমি এক জায়গায় অঙ্গীকারবদ্ধ আছি, তিনি ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমি বলি যে যা ফিরে যাচ্ছে, আর 2টো হাদিস পাবো। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, একটা ওয়াজ শুনি বক্তারা বলে, আর জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, মুখ থেকে থুতু ঠিকরে 5-6 ফুট চলে যাচ্ছে, তবু বলছে সুবহানাল্লাহ। একজন লোক ভাসমান ফল খেয়ে অনুতপ্ত হয়েছিলেন, নদীর পাড় থেকে যাচ্ছিলেন ক্ষুধার্ত হয়ে, ভাসমান ফল খেয়ে তিনি অনুতপ্ত হয়েছিলেন। ইনি কে? মরপি সাহেবের আব্বা, নাম নেই তো। সব ওয়াজ শুনি কিন্তু মনে রাখতে পারি না, অত বড় নাম এখনকার সময় কম্পিউটারে লোড হবে না। আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, কত বড় কম্পিউটার হবে? তো এই লোকটি একটা ভেসে যাওয়া ফল খাওয়ার পরে অনুতপ্ত হয়েছিলেন। তাহলে ক্ষমা চাওয়ার জন্য বাগানওয়ালার বাড়িতে 12 বছর খেদমত করেছিলেন। তাহলে ভাসমান ফল খেয়েছেন আর অনুতপ্ত হয়েছিলেন। বক্তা বলছে সুবহানাল্লাহ বলো, শ্রোতারা চিৎকার বলছে সুবহানাল্লাহ। কিন্তু ভাসমান ফল খেয়ে অনুতপ্ত হয়েছিলেন, এটাই যদি তার আদর্শ হয়, আমরা তো গুড়ের ভাঁড়ের মতো ধরে নাড়া দিচ্ছি আর কেড়ে খাচ্ছি, বলছে যা যা পারবি করবি, কি মনে করেছিস আমার হিম্মত কম আছে? তাহলে নদীর ভাষা ফল খেয়ে যদি অনুতপ্ত হয় আর আমরা গরম দেখাচ্ছে যা পারবি করবি, আমাদের কত কাঁদার দরকার আছে আল্লাহর কাছে? হ্যাঁ, এটা কিন্তু বক্তারা বলে না, বললে তো ওয়াজ বন্ধ। 12 বছর তিনি খেদমত করলেন ওই বাগানের মালিকের কাছে। তারপরে তার বেটিকে বিয়ে দিলেন আদর্শ দেখে। এই 12 বছর যে খেদমত করেছিলেন, এটাই হচ্ছে বরপীর সাহেব মায়ের দেনমোহ। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের বেলা ওয়াজ অন্য হবে, কিন্তু এই জায়গায় কেউ কথা বলবে, এই জায়গায় কেউ কথা বলবো না। তো মূল এইভাবে অনেক তথ্য আমি দিতে পারি, আরো 50টা তথ্য আছে, কিন্তু মূল কথা দেনমোহর আমাদের পরিশোধ করতে হবে, তা না হলে আগে রাতের মাঠে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। তাহলে জলসা শুধু তাবারুক খাওয়া হয় না, জলসায় নেকি হয়, জ্ঞান হয়, বিভিন্ন জায়গার মানুষ আছে, একটা ঐক্য তৈরি হয়, সেই সঙ্গে একটা পরিবেশ তৈরি হয়। আজকে যারা যুবক বন্ধুরা আছেন, 28-30 বছর বয়স, 10 বছর পরে 40 বছর হয়ে যাবে। আজকে যাদের 20 বছর বয়স আছে, 10 বছর পরে 30 বছর হবে। এনারাই সেদিন মুরব্বী হবে, আর ওনারাই সেদিন জলসার কর্মধার হবে নাকি? হ্যাঁ, এভাবেই তো চলছে। সেজন্য চলাফেরা ভুল থাকতে পারে, চলাফেরায় ভুল থাকতে পারে জি, কিন্তু সেই ভুলটার দিকে লক্ষ্য রেখে ভালো কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, এটা তো আমাদের জন্য ক্ষতির কারণ। তাই অনুরোধ করব, সম্মিলিতভাবে আল্লাহ আমাদের শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দাঁড়িয়ে যান, মুহাম্মদের সঙ্গে আমরা নবী পাকের সামনে সালাম পাঠাই।
من صنيعة الفداء وجب الشكر علينا ما دعا لله هدايا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله باعث إجابة بعالم موجب عوام وعمدم هل تري ذات مكرم صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام تو ہے رہبر ہمارا سب کو ہے تیرا سہارا رحم کر سب پر خدا ہمارا یزی سالم ہمارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ আচ্ছা এই টুপি যাই হয়ে গেছে আচ্ছা তারপর কোন টাকা এই সবাই একটু বসুন তারপর আমি নিয়ে যাব প্রত্যেকে দোয়া পড়ুন আর এরই মাঝখানে তাবারুক পরিবেশন হবে কেউ উঠবেন না প্রত্যেকেই বসুন তাবারুক নেওয়ার পরে দোয়া হবে তারপরে আমরা চলে যাব তো হ্যাঁ দুদিকে চলে যান এখানে আসুন আর ওদিকে চলে যান তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ুন আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস 10 বার যে কোনো পরিস্থিতি 11 বার যে সমস্ত মায়েরা ভাইরা বোনেরা করতে পারেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तीन चार धर रनिंग धर नहीं 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 दुजन को धर दुजन को धर এটা টানে একজন নে হ্যাঁ বাদ বি খারাপ হয়ে যাবে না চল কাজ করতে চল যাবে না দোয়া করতে চল যাবে এই আঙ্কি ভাই শুনে না হ্যাঁ শেষ করে দিলি কেন জড়াটা তো হচ্ছে আর জড় আমি শেষ করেছি কে 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 কথা মারলো কেরা এই না মানুষ সাহেবকে বল তা মানুষ শেষ হবে কেন তখন তো বলিনি না বলিনি ওখানে চলতেছে এখন জড়টা চলতেছে আর 8 ঘন্টা টানলি কি হতো টানতেছ এটা গুলো খুব বাজে জিনিস একদম আমার পছন্দ হয়নি এই তুই সারা রাত লোকের রেখে দিবি নাকি কি সারা রাত রাখবি কোথায় 12:30 একটা বন্ধ নিয়ম 8 ঘন্টার সাথে টানতেছে একটা বন্ধ নিয়ম কোথায় টানলি হবে লোকের কাছে ছেলা খাবে কারা এখন কত বাবু শুনতেছে সকাল আগে ছেলা দেবে তুই জানিস কিছু আমার পছন্দ হয় এই চুপ কর জায়গা থেকে টানতেছে সেটা বায়ান ধরে আমরা তো এক বছর দিছি এক বছর আমরা সামান্য 12টা বন্ধ টেনিস তাই লোকের সকালে উঠে লোকের কথা শুনতে আছে আপনার মানে অত কেন করবি এটা আমার পছন্দ আবে আটা জিনিস বলতে দে এটা ওইটি দিয়ে দেবো এই মরে যাই এই মেয়েদের দিকে একটা না দিয়ে দাও
মাঝখানে ওখানটা রেখে দেন আর একটা পিছনে। ওটা ওর পিছন ঠেলা তো এদিকে এখান থেকে শুরু কর, তোরা এখান থেকে শুরু কর। আর মায়েদের দিকে চলে যান, ওদিকে একদম যান। তোরা ওখান থেকে সামনের দিকে আয়। এই এই হ্যাঁ, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করুন। এই দে রানিং সামনে। ডান হাতে দেবেন, ডান হাতে নেবেন। কেউ যদি বাদ যায় একটু হাত উঁচু করবেন, লজ্জা করবেন না। মেয়েদের ওখানে একটা ঢোকা দিয়ে আরে ও ঠিক করে দেয় এটা। আমি চারটা নিয়ে আসি, আটা এনে দেখেন। চলে আসতে বিরিয়ানি খাওয়া যাবে না। এখান থেকে ওই সামনে সামনে ওই দিক থেকে।